الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون قال رسول الله صلى الله عليه وسلم للصائم فرحة عند فطره وفرحة عند لقاء ربه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা ঐতিহ্যবাহী কাদের হানিফ নাসিম ব্যাপারী জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত সদর নোয়াখালী তাফসীর কোরআন মাহফিল আমাদের হৃদয়ের স্পন্দন সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় অভিভাবক আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব বিশেষ অতিথি আদনান ভাই হৃদয়ের স্পন্দন আমাদের সম্মানিত সভাপতি বিশেষ করে আজকে আমাদের গেস্ট অতিথি আমাদের এই নোয়াখালী মাটি মানুষের চোখের পুতুলি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফিসিয়ান সার্জন চট্টগ্রাম মেডিকেল কলেজ রহিমুল্লাহ চৌধুরী সাহেব আরো কলেজের টুকরা যারা মঞ্চ অভিষ্ট পর্দার আলের আমার আম্মাজিরা আমার প্রিয় যুব সমাজ প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বৃন্দ প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেদনা শুকরিয়া তার করি আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যেহেতু আমরা অনেক সময় আপনাদেরকে ব্যয় করেছি আসলে অনিচ্ছা সত্ত্বেও এই সময়গুলো দেওয়া লাগে তা আমি 40 মিনিট বা 50 মিনিট সুন্দর করে আপনাদের মনের মতো বয়ান শোনাবো আরো শুনতে চাইলে আমি আরো শোনাবো ইনশাআল্লাহ আমিন আজকে আমি যে বিষয়ে কথা বলবো রমজানের গুরুত্ব আল্লাহ প্রদত্ত এই নিয়ামত রমজান আমাদের সামনে আসতেছে ঠিক কি না এই রমজান কিভাবে যুদ্ধমুক্ত বিশ্ব করতে পারে দ্রব্যমূল্য কিভাবে স্থিতিশীল রাখতে পারে সেই সংক্রান্ত দিক নির্দেশনা আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে ইনশাআল্লাহ গ্রহণ করবো ইনশাআল্লাহ ঠিক আছে তো আল্লাহ বলেন বান্দারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন Oh, you who believe fasting is prescribed for you, then that's before you.
that ye may ward off ও দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছ, আমি তোমাদের প্রতি রমজান ফরজ করেছি। তা শুধু তোমাদের উপর নয়, তোমাদের পূর্ববর্তী আমার যত নবী রাসূল বান্দা গুজারিয়ে গেছে প্রত্যেকের জন্য আমি ফরজ করেছি। আমার টার্গেট হচ্ছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যাদের খোদা ভীতি অর্জন করতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা? এক নম্বর হচ্ছে ইফতারের সময়, দুই নম্বর খুশি হচ্ছে মহান রবের সাথে দেখা করার সময়। কথা কি বুঝেছেন? ইনশাআল্লাহ বুঝেন নাই, মিশে কইছেন। জুতা চোরা মসজিদও খাঁদায় মিশা কথা কয় না, জুতা একজোড়া নিলে নিচি জুতা মসজিদও খানায় কিনকে গাইতে ইত্যাদি, কিন্তু আমরা মাহফিলে বই মিশা কথা কইছেন। কিতা বুঝছেন? বোঝেন না। রোজা যে আল্লাহ একটা মাস আপনাদের থেকে ট্রেনিং দিচ্ছে, অনেক প্যাকেজ ঘোষণা করছে। এটার টার্গেট হচ্ছে আল্লাহ আপনাদেরকে মুত্তাকি বানাবে, সকল কাজে আল্লাহর ভয়, আল্লাহর উপস্থিতি ফিলিংস করতে পারেন এমন অবস্থা কলবের তৈরি হওয়ার নাম হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। সহজে বুঝে যদি মুত্তাকির সার্টিফিকেটটা নিতে পারেন, বিচার নিকাশ আল্লাহ আপনার করে ডর লাগাইছে, কিচ্ছু হইতো না, সিস্টেমে আপনার করে হাসর মাঠের সিস্টেমে ফ্লাই করে জান্নাতের দিকে ঢুকাই নেবে না। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন কি শুরু হয়ে গেছে জামানা, তখন সুবহানাল্লাহ কালেকশন করার লাগে, মুসল্লিও কালেকশন করার লাগে, টেয়াও কালেকশন করার লাগে। জোরে কর সুবহানাল্লাহ। না তোর কানো কি হয়েছে? মাইক ঠিকই আছে, মাইক 100 বুঝে যাইব। হাতে মাইক যায় সেটিং করছে, জায়গা তো সব শুনিল আর কজ্জা করিচ্ছে দূরের পাওয়ার গুণ কমা আর দুগে সাউন্ড বক্স বাড্ডা করে দিতে সাইমার মাইক কিনা কিতা কালাম মাইক কিরে কালাম কিতা করছো দুগে সাউন্ড বক্স 100 আনতি উড়ালে তেতাম যখন দূরের পাওয়ারটা এক কমা ভিতরে এইভাবে থাক, দেখবি আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমিন কও আমিন। এখন এরে তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। আল্লাহ যে সালাক রে, স্মার্ট ভাষায় হলো হিকমত আল্লাহ, খুব হিকমতটা। কোরআনে কারিমের এক আয়াত দিয়ে তো করে ঠান্ডা করে গেলেছে, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ওই কিতাবটা তাদের জন্য পথ দেখাবে ট্রাফিক সিগন্যালের মতো, যারা আল্লাহকে ভয় করে। দুনিয়ার সব সংবিধান কিন্তু তোরে স্যাটেলাইটও সিস্টেম করে অফ করা যায়, সিসি টেলিভিশনও অফ করে অকারেন্স করা যায়, ডুব দিয়ে হানি খেলে স্যাটেলাইটে দেখবো নিবি। কিন্তু আল্লাহ এমন এক হায়াত তো করে সোজা করে গেছে। তো আমার যারা ভয় করে এটা এই গ্রন্থ তাদের জন্য, যারা আমার ভয় করে না এর কোনো দরকার নেই। তো আল্লাহ কোন? আল্লাহ তো সব জায়গায়, টয়লেটও আল্লাহ সিসি ক্যামেরা আছে, ঠিক নেই রে? কোনো যাবি, বিমানে যাবি, চাঁদের দেশে যাবি, জিএনএ যাস, কবরও যাস, হলত খাস, সব জায়গায় আল্লাহর ক্যামেরা আসেনি। এই যে আল্লাহর ভয়, আল্লাহ দেখতেছে, ফিলিংস এর নাম হলো রোজা। ভোরবেলা তো শুরু করি ফরজ মাগরিব পর্যন্ত, কেন রে? এই সময় কিছু খান জানা, সব খানা হালাল, সাময়িকের জন্য অফ। খানা কিনলে মাগো আল্লাহ দেখবো, মাগো আল্লাহ দেখবো, দেখলে তো রোজাই হইতো না। খাইলে বিয়ে করছ 3 দিন আগে রোজা, বলছে হাড়ি যা 30 বছরে বিয়ে করছ, দুনুর হাজাবি। আর হেতি নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তো ফার্স্ট ক্লাস, ফার্স্ট। আমার ইউনিভার্সিটিতে নিয়োগ পাই গেছে প্রফেসর, ওই যে আল্লাহ দিলে লেকচারার। এখন এই চাঁদের মতো আল্লাহকে অনেক স্পর্শ করুন যাইতো না। ইস্তারের হক কি এর হক? ইস্তারের আগে টাচ এন্ড পাস করলে আমরা রোজা ভাঙি যাবো। ও ঠিক রে? তাহলে হালাল জিনিসও কিছু সময়ের জন্য অফ। এর রোজা তোরে ব্যারিকেড শিখায়। এই যে তোর ওয়াইফ গারে দিনের বেলা কিচ্ছু করস না, কিনলে রোজা ভাঙি যাবো, কিনলে রে? আর ভাই তুই হড়া আর মতো দে, তুই তোর মতো সিটিং বাজি করলে হইতো না, রোজা ভাঙি যাবো। কি ভাঙি যাবো? আচ্ছা, এই ফিলিংস এর নাম রোজা। তো অফিসে রোজার মাসে ইয়ে দিতে গুসকা হাতে ধরতাম না, হেন খামো তো খামো ভরে দিতে। জিজ্ঞাসা জেহান বাইরে জিজ্ঞাসা মানুষ তার বন্ধু ভালোবাসে, এরপরে জ্বর রক্ষে
উপজেলা নির্বাহী অফিসের কেন্দ্রীয় মসজিদ বেগুনে আগকাতারে নামাজ পড়ে জোর নামাজ মুখ হুনা হুনা আল্লাহু আকবার। আল্লাহ কয় রে বান্দা আল্লাহকে এসব সিটিংবাজি কিনলে খরচ আয় প্রতিটি তেল মোবিল খরচ করিয়ে পুরা বছরে 1 মাস করে ট্রেনিং দিতেছি বান্দা তুই যেখানে থাকবি অফিস আদালত যেখানে থাকবি সকল কাজে যেই টেবিলে থাকবি যেই মুহূর্তে থাকবি আমি আল্লাহ তোর কার্যক্রমগুলো দেখতে পাচ্ছি সব শুনতে পাচ্ছি আমার নজরদারিতে আসস। এই যে একটা প্র্যাকটিক্যালি ফিলিংস সবসময়ের জন্য তৈরি হওয়ার নাম রোজা। That is a word of la'allakum tattaqun la'allakum tattaqun hadis no holot khabayu esa tore jagat boy mail khabai can ready ni samne ata enne de bhaiyan de dise enne de e la'allakum tattaqun er loge urfi di enne diccha fashe di dono budiga ja ase halka kaজ করে de enne de la'allakum tattaqun de enne ma urfi ni maccho আর কলজাহাড়ি রক্ত ভারত হুতি হুতি ঘুম যাচ্ছে আর মোবাইল সাবধান হংসেসকে মারা যাবে মোবাইল আসিচ্ছা হরে কান্দি এই 12টা বাজে কান্দা শুরু হইব মোবাইল গুলো হাতে রাখ অটো হুন্ডা সাইকেল গুলো রেডি অটো হলা হরে তো বাসাই বেলা বইতো স্টেজে হুন্ডা মোবাইল গুলো নিয়ে যায় এগুলো তো সব দামি হুন্ডা খবরদার একটু সেভে রাখে কারণ ওই ফেসবুকে দেখছি যে সংঘবদ্ধ কিছু চোরও চলিয়েছে আই যেরকম সিটিং আসো তারাও এই সিটিং এসে আই জানি তো আই কত রেয়ার বালা আর দিনও হেই ঠিক নেই তাইলে কি সাবধান মোবাইল সাবধান শুধু সাবধান না প্লুরাল নম্বর সাবধান আসল বনিবাস তো এখন এই যে সেনাবাহিনীতে চাকরি হলে সরকারের 2 বছর ট্রেনিং দেয়া দেয়ানি মাথা টাতা কামায় বেল করি খাগাছই বান্দরবন ইজ্জত শেষ এরপরে কুমিল্লা ক্যান্টনমেন্ট হতে তো বলই খাও কোন দিন যুদ্ধ লাগে না ন লাগে আরাম করো আল্লাহর টার্গেট হলো তোরে 1 মাসে ট্রেনিং দিতেছি দিন ও রোজা রায় সারা ভাঙি দে আবার রাজ্য আমার নামাজ গতিটি মাগো এসব হলো আরো 20 টাকা কেন দরকার ছিল নিয়ে সারাটা ভাঙি আল্লাহর টার্গেট হলো তোরা আডর খাওয়া রাখতে নয় এই 1 মাস তোরা প্র্যাকটিস করাইতেছি বাকি 11 মাস তুই সুন্দর করে ইবাদত গুলো করবি ইবলিস সোরারে আয় সুলসিলাতে শয়তান ইবলিসের আয় বাঁধি রাখছি তাইলে তুই ভালো করে ইবাদত বندگی করতে পারবি এই টার্গেটে আল্লাহ আমাদের জন্য রোজাটা দিয়েছে আমরা কি রোজা থেকে এই জিনিসটা গ্রহণ করিয়েন নি রোজা দিয়েছে কম খাইবার লাগে মানে হালাল রিজিক আছে আল্লাহ কো খাইতে ইচ্ছান ওহো বাইর মতো করি কো ওহো এ আজিহান ভাই হুজুরে মাগরিবের নামাজে হইলা রাখাতে শুরু করছে কুলাজের বই নাচ ইয়ার কো ওহো হইলা রাখাতে নাচ হইলো আর রাখাতে কিতে হইলো কুলাজের বই নাচ করে আজান বাজে গেছে ওহো কয়নো সে তাতি চলে গেছে ভাইও আর মতো এই বিদ্যুৎ আল্লাহ দুর্বাইয়ের রসের মালক এ গুঞ্জাস নেই গুঞ্জালের সামনে দেখবি আল্লাহ খুব তাপ্তাকুন করে নিয়েছে মারা তোমরা আমি ফিট বেলাই বাজার লিখতে না আমার এই ক্লাসটা আয়োজন করতে প্রশাসন গোয়েন্দা বিভাগ সহ সকল এলাকাবাসীর যুবকগুলা 50 লাখ টাকা খরচ তুই টিয়া দিছ 10 গান 10 টাকা দিয়ে যাও আজ আইসো 20 টাকা নটিয়া দিয়ে তুই 50 লাখ ঠিক আছে আমার স্যারের 1 মিনিট সময়ের দাম 1 লাখ আমার ভাইয়ের 1 মিনিট সময়ের দাম 5 লাখ কি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শুধু তোকে মহব্বতে আছে কোরআনে কারিমের মহব্বত শুনবি নি তো রোজার মাসে কিছু কম খাবি আল্লাহ টার্গেট হলেন যে তার বাহায়মুল খাসলা তোর ভিতরে যে পশুত্ব খাচ্ছত আছে ইডারে আল্লাহ কোবা লাগে ও কইছতে কোবা শামসু কথা কয় না কোবা শামসু আর ভাই আই জান না দিছি তুই হেনে মারতে হইব তো না কামই তো না কোবা শামসু এই এটার শিক্ষা হলো তোর ভিতরে মনসা বেশি খেয়ে ফেললাই আল্লাহ কো না ভোর থেকে মাগরিব পর্যন্ত খাইতে ইচ্ছা করে জোরের উঠতে বুড়িয়া এই নামাজ হয় মসজিদ 10 মিনিট দেরি হলে জোরের খানা বুড়িয়া কুত্তা কুত্তা হয়ে যাবে অস করছে কিন্তু 3 বার সিটিকে যাইয়ে নাতি নাই তারে বলা নাই দেখো না দাদু আছে একদম আমার খাই তোর তোর বাবা নাই এত জন কুত্তা কুত্তা হয়ে গেছে এরকম সিটিং বুড়িয়া হাজি সাহেব বর্তমানে আমার মাহফিলে নাই রে আল্লাহ কো হুয়া শাহরু সবরে
এটা ধৈর্যের মাস। আমি এভাবে কম খাওয়াই, তোমার ফ্যাটে 144 দানা জারি করি, তোমারে কিন্তু আমি সাইজ করি এলাই, ঠিক কিনা? উল্টা তুই আরো রোজার মাসে বেশি খাস, যে পুরা মাসে দুধ খায় না, হ্যাঁ তো দুধ রোজ করি গেলার মনে আরো কিতা করে কেলা, বাংলা কেলা রেডি রায়, যাতে শেয়ারি করে বালা খাইতে পারে, ঠিক নেই? কাসকি মাছ, গরুর মগজ, গরুর নালা, কত রকমের খানা দিত ব্যান্ডার চা ভাত খাইতে পারি। আল্লাহ দুগা ভাত বেশি নিয়ে খাইতে, দুধ দিয়ে কলা দিয়ে। এই যে রোজারে সারা ভাঙি এলে সব শেয়ারিতে, বাকি যেটা লাইফ সাপোর্টে আছে এটাও ইস্তার দিস এক কবর 40 হয়ে গেছে। রোজারে 40 করে গেলেছ তুই, ইস্তার করবি তুই মোটামুটি পরিমাণ মোতাবেক, কিন্তু তুই বেলের শরবত, তারপরে কেলার শরবত, লেবুর শরবত, আরো আছে ডাবের হানি, রুয়াবজা, আরো আমের জুস, শেষ মাস এত হলা ইউক্রেন তো ট্যাং আড়াছে, রাশিয়ার ট্যাং আড়াছে, ট্যাং না সৌদি তো ট্যাং আড়াছে, কত রকমের 30 রকমের। তুই যে এই খানাগুলা রেডি দেখছ তো কি কয় আল্লাহ তো করে। আর ধরো আসরের হবে হোটেল মোহাম্মদ আলী গুড়া গাড়া করে দেয় দে কে হাতা উঠা গেছে, কয়ডি কি তারে, কয়ডি পুদিনা পাতা, গুড়িয়া জিব্বা কামড়া কি দেয় করে, এটি দিয়ে কয়ডি সুগন্ধি হয়, এটি খেলে শরীর গরম হয়, কত তো দেয়। আবার যেটা অস্ট্রেলিয়া হানারে খাওয়ায় বুট, কত রকমের খানা তুই শেষ করিয়ে গেছিস। তো রোজার বাইরে তো আরো কম খাচ্ছি, তো রোজা উপলক্ষে বেশি খাচ্ছে, ওর কথা কয় না। রোজার বাইরে 8টাতে বড়টা দুবে খাইতি, 10টা 11টাতে ভাত, দোভাইকে বাচ্চাকে রাচ্ছা রুটি দুবে খাইতি। আর উল্টা রোজার মাসে 30 আইটেমের ইস্তারি, শেয়ারিতে হাতে কত আইটেমের খানা। তো রোজা দিলে আবশ্যক কি, তুই তো আরো মোড়া হচ্ছে খাই, শেয়ারি খেলে দেখবেন শরীর গরম হয়। আল্লাহর শরীর ঠান্ডা করে বেলা রোজা দিছি, কেন শেয়ারি খেলে শরীর গরম হয় না? শরীর যখন একটু খবরটা হড়ি উঠলে কিতে রে রে মুই আইও না, ভালো লাগে না, ও খবরদার রোজা। তো তোর এই তো সিটিং আছে, তুই সিটিং আর মতো বিকাপতে হাত দিকে দিয়ে কর, তুই সিটিং, ঠিক রে? আল্লাহ কয় কি, নবী কয় কি, তুই সবসের কম দিকে। আর দ্রব্য মূল্য হয়তো তোর তো সামলার নবীটা আছে, তুই তো শুধু মানুষের সমালোচনা, সরকারের সমালোচনা করস। আল্লাহ তোরে হেদায়েত করো। আর যদি শক্তি থাকতো ব্যক্তি মানুষের বাংলাদেশের একদিন এলা সরকার বানাইতে দিয়ে চালা, তুই 1 মিনিটে চালাতে ইচ্ছে না, উদা সাবাই দিচ্ছে। এই যে 18 কোটি মানুষের তবু রোজা ইয়ে, তবু মহিলা গুলাতে মাছ দি মার্কেটে যায়, সব মার্কেটে যায়, হেতি বুট 5 কেজি 10 কেজি, সোয়াবিন তেল হেতি 20 কেজি, তারপরে এরপরে চিনি 10 কেজি, তারপরে হেয়াই জাতম, এরপরে লবণ 5 কেজি, রোন 10 কেজি, আদা, জিরা, ধন্যা হাতা, এটি 2 মন যে কিনছে। একটা রোজাদার যদি তোরা 2 মন করি কেনস, 4 লেন 100 লেন তো মালিডি কত আনো, কোন সরকারে মালিডি পৌঁছে কইলে কথা ক বাইর মতো করি ক। দ্রব্য মূল্য বৃদ্ধিতে রোজাদারের অবদান কম নয়। খালি সরকারের সমালোচনা করস, এবার আইও লাল কাড়ি তোর দিয়া লাইছে, খাইলে তুই আরে বুঝাই নে, বড়জন আর এটা কই সরকারের দালাল, কিন্তু তুই তোর কলমের প্রশ্ন কর। এত মানুষ যদি একসাথে এতগুলো মাল কেনস, বাংলাদেশে কি এই পরিমাণ রোড আছে, এই পরিমাণ কি জাহাজ গুলা আছে, তোরলাম অলরেডি আনো কথা কো। রাগটি কত কান্দা কান্দে যাচ্ছে, খালি চলতে আছে চট্টগ্রাম পড়ে, তুই 1 ইঞ্চি হাঁক নাই, রাগে কত কান্দা কান্দি। জগন্নাথ দিঘি ড্রাইভারের ভাই বলে ভাই তোর বচ্ছে ভিতরে কত সমস্যা, ইঞ্জিন আয় গরম হয়ে গেছে, দাঁড়িয়ে না সাক্ষা তোর বাপ দাদার হাত ধরি রে ঢাকায়, আয় কিন্তু ঘুরি যাই, কিন্তু ধরো আয় কিন্তু ঘুরি যাই, তো সাক্ষা সাইডে তো তোর কথা কয়। রোজা শিখাইলো কি আমাদেরকে, ওয়া শাহরুল সবরে, ওয়া শাহরুল মুআখা, ওয়া শাহরুল মুআসা। এখানে বাতৃত্ব শিখা। অন্যান্য মানুষের আমার মাঝদি শহরে টোকাই ফতকলি দিন মজুরিরা 2 বেলা খায়, কোনোদিন 1 বেলা খায়, খিদার কত কষ্ট। এই জিনিসটা আল্লাহ তোরে প্র্যাকটিক্যালি শিখা, বদ্দা চা সুখ লাগে নি। ইউক্রেন আর ভ্লাদিমির জেলেনস্কি ভাই সাহেবের আল্লাহ শিখা,
2001 সালেতে আফগানিস্তানে মারছিলা, তারপরে 2003 সালেতে ইরাকের মানুষগুলো সাইজ করছিলা, অন সাত তোমাকে গরম হয় আগুন লাগা দিছি, হায় আল্লাহ সুখ লাগে নিবন্ধা। এক একটা মানুষে জান্নাতের মহিলার মতো পুরুষের মতো সুন্দর ইউক্রেনের মানুষ, যদিও তারা মুসলিম, কত নিয়ামত আল্লাহ তাকর দিছে রে, সারা ওয়ার্ল্ডে অনেক দৃষ্টিতে তারা সেরা। এক বোতল হানি আইসে 10 কিলো হানি আয় আবার খাড়াইছে, এক বোতল নেয় মুখু না, তো এক বোতল একজনের সিরিয়ালে এক বোতল, বাড়িতে দেয়া যায় আরো 20 জন তার ফ্যামিলি সদস্য যুদ্ধা হতো, কারো চোখ নেই, কেউ পানিলে দম যার আব্বু পানিটা দাও না, আব্বু মরে যে আব্বু লাইনে খাড়াইছে, সেনাবাহিনীরা তারা এক বোতল হানি দিছে, 10 কিলো হানি যেতে গাড়ি ঘোড়া তো নাই, এখন হানি আর কি এতে বাই গুটি খাইব না বাই পৌঁছাইব, কষ্ট কারে কয়, অন্ত শুরু হয় না কষ্ট। এখন আর বেশাবেলা বুঝতে পারতেছে অনেক খেঁচুড়ি এক ডগি করে মারে, যারা জীবনে খেঁচুড়ি খায় না, যাদের দেশটা আল্লাহ দিছে পৃথিবীর রিজিকের ভান্ডার, রাশিয়া রিজিকের বস্তা বলা হয় ইউক্রেনকে, তবু শুধু মহাভারতটা বাদ দিলে আর এশিয়া মহাদেশে যতগুলো মানুষ, সকল মানুষের রিজিক ইউক্রেন থেকে আসে। গম উৎপাদনে সেরা, ভুট্টা উৎপাদনে সেরা, জব উৎপাদনে সেরা, ভোজ্য তেল যে তেল খাস দাবিয়ে যে হেঁটে ডিমাবাজি করে, এই সূর্যমুখী তেল উৎপাদনের তৃতীয় সারা ওয়ার্ল্ডে, মধু উৎপাদনের পঞ্চম, সূর্যমুখী ফুল হিয়ানো, তেল মধু হিয়ানো, যেটা খেলে শরীরের রোগ ভালো হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়। কথা কয় এত কথা কয় না, হে দেশে আগুন জ্বলে সারা ওয়ার্ল্ড, কথা কইলে আর কিন্তু কানে ধরা লাইব, আর কিন্তু মুখের দরজা জানালা নাই, হিসি দিব কুড়ুর করো, কানে ধরা লাই নাই, ক্যামেরা তুলে বরং করায়, সোজা কথা, ক্যামেরা কিতা রে, কালাহাটা কিতা, আই আরো ভয়ঙ্কর, মেজাজ খারাপ করেছে তারের মতো সোজা মরি থাক। এখন এই যে আল্লাহর পৃথিবী বাইরে, সমগ্র পৃথিবী 25 কালো মাটি, রিজিকের মাটি ইউক্রেন, তোরা তো অন সুখে থাক, বামফল লস, আই মরিসের ডাঁডা গুলো খাই, আমি এখন ধরি বাতের হানি কানা শুরু করছি, আমি বুঝতেছি এইটা দুর্ভিক্ষ। আমাদের 40% আমদানি রাশিয়া নির্ভর, ইউক্রেন নির্ভর, তো হেতাকে দেশে লাগিয়ে রয়েছে যুদ্ধ, তোর সরকারের কতুর খাওয়া, তুই তোর বিচারটা করছ, তুই তো খালি সরকারের বিরুদ্ধে কথা কস, তোর মা তোরে খাইতো, তোর খানা 18 কোটি মানুষ জাগাইয়ানো, রোড ঘাট কই, গাড়ি বাড়ি কই, কত রিজিকটা আমার, তো করে 10 বছর আগে তো বেশি বল গাছ লাগা, খা খা। 71,000 বর্গ কিলোমিটার আমাদের জলাভূমি, 1 লিটার পানিতে 1 লিটার তেলে যদি পালসার, ইয়ামাহা, বাজাজ, হিরো হোন্ডা 52 কিলোমিটার যায়, 1 লিটার পানি দিত 18 কোটি মানুষের আমি 52 কিলোমিটার সামনে নিতে পারবো, তুই তো মৎস্যপণ অবমুক্ত করলি না। আমার কষ্ট বর্জিত সম্পদ গুলা বিতরণ করি আমরা কয়েক জায়গা করছি, আমরা যদি এখান থেকে রিজিক উৎপাদন না করি, রে সিটিং কথা কসাই রে সিটিং, তুই ওটা মরিচ গাছ বাইট লাগাইলে হুরা বাড়ি তোরা মরিচ খেতির গাছ, তুই মরছের কেজি কিনোস 300 টাকা দি, তোর বিবেক কুত্তা হচ্ছে, তোর বিবেক কুত্তা হচ্ছে, কেন লাগাস না, তুই শুধু সরকারের বদনামি করস। সালগুলা সাপগুলা কবুতর উৎপাদন কর, 1 কেজি বস্তু উৎপাদন কর, ব্যাকে 1 কেজি করে করলে জাতীয় গ্রিডে খাদ্যটা প্লাস হইব, এর জান্নাতুল বেলাত বাংলাদেশটার উন্নয়ন কর রে, বাংলাদেশের মানুষগুলো যাতে খাদ্য কষ্ট না হয় রে, মহামারী আর দুর্ভিক্ষ আইতেছে আমি দেখতে পাচ্ছি, 2টা মাস অপেক্ষা কর। আমি পরশু ব্যারিস্টার নুরুদ্দিন ভাই ফোন দিছি, ভাই লন্ডনে খাদ্যের দাম কি অবস্থা, কবাই 3 গুণ বাড়ি গেছে, তোরা তো মনে করবি এই কথাটি আমি এমনি গায়ে বেতে কই, আমি তো 24 ফেব্রুয়ারি কইছি 78,000 টাকা রড কোন হান ভাইসা আসা বাবিল্লাতে বিল্ডিং করতে আনলি না, হিতি রাজ্যে বাজ্যে কইছিলা ওই ইউক্রেন রড উৎপাদনে সেরা পৃথিবীর, 32 মিলিয়ন টন ইস্পাত উৎপাদন হয়, রেল ইঞ্জিন, রেলের ওয়াগন, সকল রেল লৌহজাত এই ইনস্ট্রুমেন্ট গুলা ইউক্রেন থেকে আসে, সেরা সারা ওয়ার্ল্ডে, এ সব সেখানে লাগিয়ে রয়েছে যুদ্ধ অন হয়েছে। আজকে রড কত, 1,01,000, ও মা আজ
24 ফেব্রুয়ারি কইছি আরে হুন 1,78,000 দিয়ে হাসছা ছাড়ছা কারণ রডও দেয়া সরকারে বাড়া দিছে সরকার তো আর কাম নাই তোকে সাথে খালি তেলের দাম বাড়াইবো মোবিলের দাম বাড়াইবো গ্যাসের দাম বাড়াইবো তোকে দাম বাড়াইবো রডের দাম বাড়াইবো আর তাকে কোনো কাম নাই হিয়ানো সরকারের লোক আছে না ব্যাগে তো সরকার তো ব্যাগ বাড়াইলে তো টিয়া করে এটি হলো তবু বিবেক করতে বুঝছে মূল হলো আন্তর্জাতিক বাজারে যদি বাড়তি তোর কেমনে কম খাওয়াও কথা কও 1 ইউনিট বিদ্যুৎ উৎপাদনে গভর্নমেন্ট 18.50 খরচ করে তোরটা বেচে কত তোরটা কত ইউনিট বেচে কথা কদে আরে হ্যাঁ আপনি আইডি কে তোর বাপে নি দে তা কষ্ট তুই কর তো হিটাও তো দিতেছে তোর গভর্নমেন্টে আমার কত হইলো তোরা প্রত্যেকে অল্প অল্প উৎপাদন কর খাদ্য খাদ্য খানা চাই আল্লাহ ইয়া রাজ্জাক বাংলাদেশের রিজিক বাড়াই দেন লিল্লাহি তাকবীর তাইলে এখনো তো মোটামুটি কিছুটা স্থিতিশীল আছে বাইরে মরিদিবি করি অপচয় করিচ্ছা যার কাছে যেটা আছে ব্যবসায়ী বন্ধুরা মজুতদারি করিয়েন না দেশের মানুষকে সহযোগিতা করেন গভর্নমেন্টকে সহযোগিতা করেন আল্লাহ আপনাকে সাহায্য করবে আমিন কর এই রমজানটা আমাদেরকে এটা শিখাইতেছে বান্দা কমের সময় কম খাইবা যদি না থাকে রোজা নবীজি আয় কইতো খাদিজা খানা আসেনি নবী নাইও ঠিক আছে রোজা নিয়ত করলাম তুই তো ডেকজা হান্ডি ব্যাগ বাঙ্গি বান্ধি আইস দেনি কি তেলা সাইলাদিন না নালা হাসের কিনছি তুই কি চতলা তুই কথা বলো সিটি বেডিতের উমের ডিমে চুরি করি তুই বিড়ি কিনস এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মা বিল নাই রে ছোটবেলা ডিমে চুরি করে উমের ডিমে তা শোন মূল কথা হইলো আমাদের ভুলটা আমরা ধরতে হবে ভাই কেউ আমাদেরকে রক্ষা করবে না আমরা নিজেরা নিজেরা যদি সচেতন না হই আমাদেরকে কেউ হেদায়েত করতে পারবে না আমরা নিজেকে নিজে একটু এক্সরে করে দেখি আলট্রাসোনোগ্রাফি করে দেখি বিশ্বের অবস্থা ভয়াবহ বাইরে ভাই বাইরে আমার এক্সরে মেশিনে দেখা যাচ্ছে রে নবী বলতেছে মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি কামাসালিল্লাযী ইয়াযকুর রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর রাব্বাহু কয় বিশ্বে 810 কোটি মানুষের মাঝে জীবিত আর মৃত মানুষের উদাহরণ হচ্ছে যারা আল্লাহ জিকির করে তারা জীবিত যারা আল্লাহ জিকির করে না তারা মরা তাইলে 650 কোটি মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে নাই জিকিরের কি দরকার হবে হেরা মরা করোনা ভাইরাসের তো শরম নাই তারে ভাই আমি দুইটা চড় লাগাই তারপরে এদের কান টাইতাম ডাকাইতে কইলাম তুই যে মরা মানুষ পাইতি আনস অমুসলিমেরা সকলে মরা নবী কয় কে কয় যারা কলমা আনে নাই জিকির করে না তারা মরা তারা কি তাহলে পৃথিবীতে জীবিত আছে মাত্র 150 কোটি মুসলমান আমার নবীজির কথা মোতাবেক এই 150 কোটির ভিতরে যারা নামাজ পড়ে না এদের মাথার মগজ বাইরে হইয়া নবী বলতেছে আমি মেহরাজ রাজনীতি কিছু মানুষ দেখলাম নিচে পাথর উপরে মাথা ইয়ার অব্দি বড় বড় জাফলঙ্গের পাথর দিয়ে ঠাস করে বাড়ি দিয়ে মগজ ছিঁড়িয়ালা এরপরে কিছু রহিমুল্লাহ চৌধুরী সাহেবের মতো এমবিবিএস ফেরেস্তা ডাক্তার আছে মাথা এটা আবার সিস্টেম করে বানালা এবার আল্লাহ আল্লাহ আবার বাড়ি মারে ঠাস করে মগজ ছিঁড়ি যায় ইউদ্দা ফুর নবীজি কান্দি দিছে কসিবিলিগুন কারে দিয়ে আইলা মানে আউলা এরা কারা কয়েকজন আমরা নোয়াখালীর লোক সারা পৃথিবীর লোক তারা কি অন্যায় করছে পুরুষ মহিলা গুলা আলা সালাতিল মাকতুবাতে এরা ফরজ নামাজ পড়ে নাই ফরজ নামাজটা পড়তে তারা মাথা বোঝা মনে করতো এই জন্য তাদের মাথার মগজ বাড়ির লোকে ছিঁড়িয়ে লাগ এন মেইন রোডে মারামারি লাগছে ক্যাডারেরা মারামারি লাগছে কিন্তু চাইনিজ করে দি কোবাই গিরে কাটিয়ে হাত কাটিয়ে চোখ খুলিয়ে বাইসবনি বাইসব কিন্তু হইলে কবে মাথার মগজটা সিদ্ধ করিয়ে গেছে বাইসবনি মাথার তো মাথা তো তোর মাথা আসেনি কিনলে মিশে কথা কস যারা নামাজ পড়ে না তাদের মাথা নাই আমার নবী নিজে দেখিয়ে আছে তাইলে পৃথিবীতে ব্যাগ পেলে 1010 লোক নামাজ পড়ে তাহলে একটা গ্রহে যদি এতগুলো মানুষ নষ্ট হয়ে যায় গই তো এটা বিশ্বযুদ্ধ আয়তন কিতে আইব বিশ্বযুদ্ধ তাড়াইতে হইলে রিজিক বাড়াইতে হইলে ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ যদি তোমরা রিজিক চাও মসজিদে ইবাদত করো তোমাদের রবের আমাদের আল্লাহ তাইলে রিজিক বাড়াই দেব ওয়া আমানাহুম মিন খাউফ
বিশ্বযুদ্ধ থেকে, মারামারি কোবাকুবি থেকে আমি আল্লাহ আমার রহমতের ক্যান্টনমেন্টে ঢুকাবো। না সুবহানাল্লাহ আমি বলি দি, তুই রানের ভিতরে হাত দিবি ওইটা। না না সরব সুবহানাল্লাহ কেন কর, আই কই রে আল্লাহ ইও সুবহানাল্লাহ। তুই আসত দেখি তোর আল্লাহ দই ওয়াজ বালানো লাগলে তুই যাগো খাড়াই নগুন বইটি জাগাতে, তুই বই রেছ তাই না, কথা কি বুঝা জানি? তো সুবহানাল্লাহ ফিকা প্লস সামিয়ানা হাড়া আল্লাহ সুবহানাল্লাহ। নামাজ না পড়লে সহিহ বুখারীর হাদিস, মাথা হাড়া কি হাড়া? এই রমজানটা শিক্ষা দিতেছে 5 ওয়াক্ত তো পড়বি আরো তরাবি 20 টাকা, আরো তরাবি 20 টাকা। কথাটা কইলে আল্লাহ ভয় লাগে, কথাটা কইয়েন না। কিয়ামত পর্যন্ত কথাগুলো আর ডিলিট হবে না। 11টাতে প্রোগ্রামটা নেটে চলে যাচ্ছে, সমগ্র বিশ্বের 30 কোটি বাংলা ভাষাভাষী লোকে আমাদের অনুষ্ঠানটা দেখবে। আল্লাহু আকবার বলেন। অন্তত আমাদের স্বার্থে না, ওনাদের স্বার্থে আপনারা কথা বলিয়েন না। জিয়ান ভাই চলে যাবে, ঠিক আছে। আমার প্রিয় ভাই আমাদেরকে সময় দিয়েছে, খুশি হলাম আমার ভাইকে, আমার মহব্বতের মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করুন। জি ইনশাআল্লাহ ভাই বয়ান করে দিব। আমার মানুষগুলো অনেক সাহারা অপারেশন নিবে, সাহারা অপারেশন আছে, যদি সম্ভব হয় অ্যাকসেপ্ট করতে হবে। মালটা অ্যাকসেপ্ট করতে নিজের মসজিদের লাই সম্ভব দিয়েছে, সম্ভব হলে অ্যাকসেপ্ট করবা। মালদা হইলে গরিবের দোকান থেকে দিয়েছে তো দেন না করতে না জানি স্যার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যা জীবন যা যাবি, যা যা কমে যা, জায়গাও এমনি কম আছে, খারাই না করে কিছু বইও। আর বাইরে প্রোগ্রাম আছে, দরবার আছে, ওনারা যাবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর ডাইনাতে হানি খেলে ক্যামেরাতে গেলে বামাতে উঠে গেছে। হ্যাঁ আবার তো তোরা কেন কেন উল্টে আলাস, ওরা তো সিটিং রে। ও আজের 15 বছরে আজকে হানি খাই আর হানি খাই না, কোন যেন শুকে গেছে। গান ফিকার দিছি দেখ, ঠিক নি রে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কষ্ট হয়নি? বসেন ইনশাআল্লাহ। আল্লাহ যাতে আপনাদেরকে রহমত দেয়। আপনাদের কষ্টটা আমি দেখতে পাচ্ছি, জায়গাটা তো শর্ট। আমার কলিজার টুকরা দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ আমার কলিজার টুকরাদের মোবাইল এবং তাদের পয়সা বাহনগুলো তোমার রহমতের ফেরেশতারে তুমি সেভ করো। আরো জোরে পড়ি। তো প্রিয় বন্ধুরা, কোন কথা বলছিলাম? ওই যাদের নবীজি দেখছে তাদের মগজ বাইরে না, মাথা নাই, মাথা সিঁড়িয়ালা সিঁড়িয়ালা। এ ব্রেন দরকার আছে নি? এই ব্রেনের এখানে আমরা মগজ এতটুকু 8 ফোয়া, কয় ফোয়া? এখানে আবার সার্কিট ব্রেকার আছে, বিজ্ঞানীরা লিখছে। এই সার্কিট ব্রেকার কাজ করতে যাইয়া গরম হয়ে যায়। কয় এমন গরম হয় পদ্মা মেঘনা যমুনার মতো। এই 3টা নদী দিয়ে ফায়ার সার্ভিস স্টেশন থেকে লাইন লাগায় একসাথে যদি স্প্রে করে, মাথাটা ঠান্ডা হয় না। এক ক্রিয়েটর মালিক আল্লাহ আল্লাহ শাহান ঠান্ডা রাখে, তার নাম আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তার নাম আল্লাহ। তার নাম আল্লাহ। তিনি তোমার সার্কিট ব্রেকারটা ঠান্ডা রাখে। কয় না এনে মারামারি লাগলে করে মাথাটা গরম করেছে, কোবাই হালা দিয়ে করে এরে কোবাই ওষুধ আন রে, অন অস্ত্রে ক ওষুধ। বললাম কি এটার ওষুধ কসকা? ক হ্যাঁ, এটা দিয়ে কোপ দিলে ওষুধ লাগে। কেনা দেখে তো শুনছি এই কথা। ওষুধটা আনছে রে, আগে আধা ঘন্টা 7 বছর মালটা মাল মালাম অন্ত ওষুধ কিতা কর ওষুধ। পরে মাথাটা গরম হয়ে গেছে, কোবালাই ঠিকই আপনার মাথাটা গরম হয়, ঠান্ডা করে কে? আল্লাহ। এখানে মগজের ইন্দি সার্কিট ব্রেকার আছে। আপনার এই মুখে 10 লাখের উপরে তার আছে রে, সুবহানাল্লাহ কয় না রে? জোরে বাসা এই ঠোঁটে গুলা 10 লাখ কেবলে নিয়ন্ত্রণ করে। মাথাটা মগজ আল্লাহ যেভাবে সাজাইছে তার দিয়ে, ফিউজ দিয়ে, যদি এটা কম্পিউটারে সেট আপ দিত 48টা পৃথিবী লাগবে। আল্লাহু আকবার। কয়টা পৃথিবী? 48টা দুনিয়া লাগবে তোর শুধু মাথাটা এই কম্পিউটারাইজ সেটিং দিতে। আলহামদুলিল্লাহ কঠিন? আলহামদুলিল্লাহ। জোরে কও আলহামদুলিল্লাহ।
এ তোর হাতে অসংখ্য কেবল, মুখের কেবল প্যারালাইসিস হয়ে গেলে, স্ট্রোক হয়ে গেলে কেবল এফিউজ গেছে, মুখের ইটা ছিঁড়ে গেছে, এত কাশ আর সেট কন্ট্রোলার যেটা আছে নিবালা, হ্যাঁ হ্যাঁ লো লড়ে এতে ঠিক না রে? ওই কেবল এটি কাজ করে না। আল্লাহু আকবার কর। আর তোকে ঘুম ধরে তুই এর তোর আগা ধরে না, এর কথা আগা ধরে না, আগা ধরলে সে বেগিয়ে ধর যদি আয় তোর অশ্বগন্ধরের ডাক্তার হইতাম, কেন রে ফাইলসের ডাক্তার হইতাম, তাইলে তাই না অপারেশন করতাম। ধর তোর কলমের ডাক্তার, তোর ফিজিক্যাল সবকিছুর ডাক্তার এস রফিকুল্লাহ এমবিবিএস, ঠিক রে? আচ্ছা এবার এটার লগে মাথার মধ্যে কেবলই কেন এত সেটা চামড়া 70 মাইল স্পিরিটে মেসেজ দিচ্ছে, আফসারি সাহেব আই কিন্তু আপনার বই কিন্তু লিখতে আসতেছি না। তখন গুগলের ট্রান্সলেশন করে মাথাতে, ট্রান্সলেশন করে কিতা করেন এদি মেসেজ দিলে মনো খিচি দাও, এটা আবার ইমার্জেন্সি সিগন্যাল দেয়, সাইরেন বাজায় যুদ্ধের, আহের মতো ঠাস করে মারি দিই কত কিছু ইনফরমেশন দিচ্ছে। এরপরে এতে আবার এক্সচেঞ্জ অফিস এখানে ভাড়া মুখে মুখে পাঠাইলে এত জিরবারে এতে মেসেজ দিলে শাহালম বজরা ফার্ম আর কদ্দুর দূরি কনার সামনে এরফান ভাই মাদ্রাসা মিরুয়ার ইসমু বাদল মাদ্রাসা দেয়া যায়, হিয়ানো যায় তারও 3 মিনিট লাগবে। এবারে মেসেজ ইয়া ওই ফাঁসান কেবল ইয়ানের ভাড়া দেয় সামরা ইয়ানের এর মানু সিভিসা ভিতরে 3 মিনিট লাগবে। এবার হিটা আবার 70 মাইল স্পিরিটে কুরিয়ার সার্ভিসে মেসেজ পাঠায় দেয়, আফসারি ভাই হ্যাঁ হাঁটতাম না, আপনি কি আসলে হাঁটবেন না না হাঁটবেন, হ্যাঁ মারে দিয়ে তো ঠাস করে। এরপরে এবার মাথা কত বড় টেনশন, হাতে আতে মেসেজ পাঠায় রে আপ, তখন আনোয়ারের হাইড্রোলিক বেকু কারণে কাজ করে, তুই সাসে মনে তুই পকেটে হাত আছে কিনলে হিডো ইনফরমেশন দিতেছে, সাসের টিস্যু আসেনি। এবার এই কেবল এগুলো হাতের এই চামড়া ইয়ামার তার সাথে জুলুদু, সেদিন তোমার চামড়া সাক্ষী দিবে, কোটি কোটি কেবল হাতে স্পর্শ। বাবির কাপ এমনি ধরিস ফিলিং চাইতো না, এমনি ধরিস সেই রকম মজা। এগুলা সুইস সুবহানাল্লাহ কয় না, তোরে বেতাইম তো আয় সুবহানাল্লাহ কও। অসংখ্য কেবল, অসংখ্য কেবল, লিল্লাহ তাকবীর। এবার এটা মেসেজ আপনি পকেট তো বাড়ানো মেসেজ আফসারি ভাই টিস্যু আছে, টিস্যু আসি। এবার টিস্যু থাকি, টিস্যু যখন মাথাতে ফোন দেয় যে টিস্যু আসি আমরা, এবার এক্সচেঞ্জ অফিস থেকে আবার এই হাসার সামবারে মেসেজ দিলে মনু ওই কয়েক সেকেন্ডের ভিতরে মারি দিতে আছে, তুই চিন্তা করেছ। কন্ট্রোল কিন্তু কন্ট্রোল অফিস কিন্তু এক্সচেঞ্জ অফিস ব্রেনে। এরপরে আবার বার্তা ফাটা ঠোঁটে রে এর সাহালম সাইড কর, এদের কথাটা বলতেছে জিওবা মেসেজ আসে এখান থেকে, এটা শাহালম সাইড কর, মিরপুর মাদ্রাসা হারিয়ে গেছি, রাস্তার কাজ চলে কিন্তু সাইডে দিয়ে মারি দিয়ে টিস্যু আছে করছে কে, এই যে তুই শিবিরে আছে ফাঁসাই গেলে এত কথা কয়। দেখছো তুই কত লক্ষ তার সেখানে কন্ট্রোল করে কে, মগজে আল্লাহ আল্লাহ সাহানো কর্তৃক, ঠিক কিনা? আরো কত মজার কথা কই, তুই ইম্পর্টেন্ট মুহূর্তে ভাবি সাহাবার লগে দেয়া করছ, তোর বিশেষজ্ঞ ননু আর কি হাতে বিএসআরএম কেএসআরএম রড জিতি, এটা তুমি সত্য হেতে যে কেডা গেছে 40 কোটি শুক্রাণু হাতে বিসমিল্লাহ কই তুই এসি আল্লাহ আল্লাহ জায়গা মতে রহমে দিয়েছি, গেলে কইছে তুই বন্ধ করো 10 মাস 10 দিনের লাই অফ, এর হলে মানব বংশ উৎপাদন হইব। এই কথা কই চলিয়েছে ব্রেনে হাতে কন্ট্রোল করে রে গোলাম, ঢাকায় থেকে যা ক্যাডারগিরি দিয়েছ তুই জায়গা মতো যা করছে গেছে গা। যদি ব্রেনে আপনার মনুটারে কন্ট্রোল না করতো আজ যা মাহফিল কেউ বইতে হইতো না, হেতে হে অবস্থা যেরকম আসিল এরকম যদি অনেক অবস্থা থাকতো, বাপু তো চোখ দেখতে হইতো না, কিতেরে টাওয়ার দে অবস্থা, হুন্ডাতে টাওয়ার এই অবস্থা, অটোর মাঝে বইছে টাওয়ার কলা টাওয়ার এই অবস্থা, মাহফিলে বইতে না, মসজিদে ইমামের এক অবস্থা, মুসল্লির এক অবস্থা, ওমা কিতেরে। এটা তো আর কথা নয়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি সৃষ্টির রহস্যের মধ্যে লিখছে, সুবহানাল্লাহ কয় না? ওয়াজুবত কত ফোন করতে আল্লাহ রে আল্লাহ, ও ননু তো আন্না দিছিল কাটিয়ে লাগবে, এত নির্যাতন তো আর কেন দেখতে আরিয়েন না, ও কাটিয়ে লাগবে, কন্ট্রোল করে কি?
ব্রেন 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 কে রে নবী কয় রে যারা নামাজ পড়ে না তার মাথার মগজ খোলা নামাজ পড়বি নি আল্লাহ রাত দেখা দে আল্লাহ রে আই লাভ ইউ কো আল্লাহ দিকে রে এদিকে রে এদিকে আই লাভ ইউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ আপনি যেভাবে বলেছেন সহিহ আল বুখারীতে আমরা নামাজ পড়বো আমরা নামাজ মিছিল দে আমরা নামাজ আমরা নামাজ আমরা নামাজ আমরা নামাজ নামাজ না পড়েন না মুসলমানের মাথা নাই আমার রাসূল সত্য বলেছেন আমার রাসূল আল্লাহ কর্তৃক ঘোষণা দিয়েছেন তাহলে এইবারের রমজান হোক আমাদের নামাজ প্রশিক্ষণের মাস লিল্লাহি তাকবীর তাকওয়ার সনদ গ্রহণ করবি উইদ্দাত লিল মুত্তাকিন আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানাইছি যে এক মাস দিনের বেলা পরে সাথিয়ার দত্তিয়েলি না আল্লাহ কো 12,500 বউ আই রাখছি আই বিয়ে হড়াই কে কর আল্লাহ এনে দে আই বিয়ে হড়াই আই জান্না কো বুড়ি হাত খোলো না কা এনে ফিকাপলো আই বিয়ে হড়াই এনে দে এই ঘুমটা লাগছে সিটিং এই সিটিং এর খেলা মার এনে দে আই বিয়ে হড়াই কে কর আল্লাহ ওয়া সাওয়াজনাহু বিহুরিন আইন আমি আল্লাহ হুরিনদের সাথে বিয়ে পড়াবো জাওয়াজনা জামা মুতাকাল্লিম সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো খামসাতে মিয়াতা হাওরা 500 কয়শ 4000 বিক্রিন 4000 বাকেরা মহিলা মিন সাইবার আগে 9-10 বছর গা মহিলা মহিলা বাবির লোকে ব্রাইডাল চেম্বারে গেছেন সেতির বয়স 18-20 আর আল্লাহ কো আই বাসর করে তো করে জিকির দিও 9 থেকে 10 বছর গিয়া এক সাহাবী কো হুজুর আয়ু বাদেও তারা কি হিও নই কামিগেল করব নি মহা শর্মিলা মানুষের গ্যারেন না তো নবীজি কো হ্যাঁ বেকের লোকে একদম ইফতেজাজ ফর্দা ছিড়বে প্রত্যেকের লোকে কামিগেল করব ও মামা কিতে আল্লাহ নিজে বিয়ে করাবো তোর শরম লাগেনি ওর কথা কন ম্যাচুয়ার পারসন 8000 সামানিয়াত আলাফে সাইয়্যিবি ম্যাচুয়ার পারসন মহিলা দিব 8000 তাহলে কত 8000 আর 4000 কত হবে 12000 আর আছে এন্দি 500 12000 500 দেখল লোক সহবাস করবেন যারা সহবাসের স্থিতিতে কত সাইকেল লাগি উঠবেন না নামবেন না কত সময় মেকদার উমরিহি ফিদ দুনিয়া দুনিয়াতে যত বছর হায়াত পেয়েছেন একবারে সহবাসের স্থিতিটাই এত সময় দিব আল্লাহ আল্লাহ কয় না বেড়া 80 বছর হয় তাহলে 80 বছর দুনিয়াতে যারা প্রিসেস করে ভ্লাদিমির পুতিন তারপরে আরো আছে ভ্লাদিমির জেলেনস্কি আমার ভাই সব যদি আছে 750 কোটি এনে দে এইভাবে চলেন এরা কি ইচ্ছে মেডিসিন খাইছেনি দুনিয়াতে যে মেডিসিনে 80 বছর একসাথে সহবাস করতে এতে মেডিসিন আসেনি কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব মেডিসিন কত কম এই জন্য তো নবীজিরে ভালোবাসি আই লাভ ইউ আমরা তো কোন নবীজি কি জানে আমার নবী যা জানে ওরা তা জানে নবী 100 বছর আগে এমনে রাডার লাগাই কইছে করো ওয়াইজাল বিহারু সুজিরা সূরা তাকবীর ওরে বাড়ি মত করি কো ওরে সাগরে যেদিন আগুন লাগবো আর লাগছে না সাগরে আগুন টঙ্গ প্রশান্ত মহাসাগরে আগুন জ্বলে পৃথিবীর আরো অনেক সাগরে স্যাটেলাইটে দেখবেন আগুন জ্বলে কিয়ামতের আগে আগে সাগরে আগুন লাগাইবো অক্সিজেনের খাদ্য তেলে আগুন জ্বালানো পানির বৈজ্ঞানিক নাম H2 অক্সিজেন আর হাইড্রোজেন এই তোর পৃথিবীর 3 ভাগ 2 ভাগ পানি তো 2 ভাগে দর জাহান্নাম ইয়ানে আগুন এই ইয়ানের ভিতরে আগুন গ্যাস এই আগুন জ্বলাইবো আমেরিকা মহাদেশে আছে 3000 অগ্নিগিরি সুপ্ত কিতারে সুপ্ত ঘুম যায় অগ্নিগিরি বানাইছে কে আল্লাহ ঘুম ফাড়াইছে কে আল্লাহ ঘুম তো হাজাক করব কে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাগর বিজ্ঞানী হলো হানি বিজ্ঞানী হলো উনি কথাটি কেমনে কয় তাহলে বোঝা গেল ওনার মেইন স্যাটেলাইটের লগে সংযোগ আছে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আই লাভ ইউ বা আমার নবীকে আই লাভ ইউ আমার নবী কয় রাইয়ান গেট দি রোজাদারের ঘরে ঢুকাইব
এই গেটে অজ্ঞা গাছ আছে, গাছের দুইটা শিকড়। কয়টা? এক শিকড় দিয়ে মেঘনা নদীর লেনি একটা ভাই গেছে কই, এটা স্বচ্ছ পানি, এক বোতল খাওয়াই দিব। খাওয়াই দিলে মানিক ভাই সালসা খাই, শরীর মোটা তাজা হয়ে দিব, সামড়াই দিয়ে স্মট হয়ে যাব। মা ও 12,000 না আরো বেশি লাগবো মহিলা কিতেরি। আর একটা এই গাছ থেকে আরেকটা শিকড় গেছে পদ্মা নদীর মতো, ইয়ানো তারে গোসল করা যাবে। ওই তোর গোসল করো, গোসল করলে চুল টুল এডি স্মার্ট হয়ে যাবো। দারুণ কি হয়ে যাবো? এবার তোর ফিকা পাই গেছে গো, তুই 12,500 মহিলা দুল উড়ে রাখবি। বুড়িকারা তো বিশ্বাস করতো সার না, কয়েক বেড়িয়ে তো আরো কবর হয়ে যাবে। আফসারি সাহেব আপনার এসে বলছেন কে কত সালসা আনা খাইছি, আমরা জান্নাতে সালসা কর। বুড়িকারে 400 টাকা দিছি, যদি হোটেল মোহাম্মদ আলীর লগে, মোহাম্মদ আলীর নাম কইলি লাভ পিতে হাতে আর একবেলা তো খাবার না। সন্ধু হোটেলের নাম একবার কইছি আর আজীবন আর খানা ফিরি। ইমনি মোহাম্মদ আলী হোটেল আর কি মোহাম্মদ ইয়া কে আছে, কোদার কাটা আছে না আমানিয়া, এই সিটিং এর করে কইয়ের বলে আফসারি ভাই তোর কথা কইছে। সোজা কথা, একটা সেকেন্ড হেডে যার গেলে সারা ওয়ার্ল্ডে, ঠিক নি রে? কইবেন নি? কইবেন বেলে তোগুলা 10 টাকার বদনামি করছি। আল্লাহ তাদের খেদমত কবুল করো। আমানিয়া এবং মোহাম্মদিয়া কত সুন্দর নাম। আল্লাহ তারা যাতে সহিভাবে জাতির কল্যাণে সদকায়ে জারিয়া হিসেবে সেবা দিতে পারে, ভালো মাল বাসি মাল যাতে আমার কলজা টুকরাদেরকে না খাওয়ায়, সেই তৌফিক তুমি দিও। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদেরকে কবুল করো আল্লাহ। তারা দিনকে দিন রাতকে রাত আমাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে, তারা আমাদেরকে ভালোবাসেন। তুই তো খালি মালটা হাইলিয়ে খুশি হস। আজকে আমি লাকসাম বাজার যাই, আমি কাঁদে দিছি, আমি তো সব বাজারে যাইতে পারি না, দেখি না। তোরা যে লেখস ফেসবুকে দ্রব্য মূল্য বেশি, আমি দ্রব্য দেখি খুশি হয়ে গেছি। আল্লাহ এখনো তো মাল আছে, আলহামদুলিল্লাহ। হয়েছে কি তবে আমরা তো মাল ভাড়াই কামান, আপনার তাই খুশি লাগবে। আর মাল আছে দেখে তো খুশি হয় না, এত কথা। মাল যে এখনো বাজারে আছে, আলহামদুলিল্লাহ। পয়সার ব্যবস্থা আল্লাহ করবে, আছে যেহেতু, রিজিক যেহেতু আছে, মনে করলি দিয়ে হেড আইব। চুরি করি হোক, ডাকাতি করি হোক, আল্লাহর হস্তে হোক, সরকারে খাবাক, জাকাত দেখ, যেমনি হোক, নাইন যে এটা আল্লাহ হুরাইব। এই আল্লাহ ওনার নাম রাজ্জাকুল কওয়াতির মাতি। কিন্তু বাজারে মাল না থাকলে কিনবি কত, ঠিক নি? বাজারে মাল দৌলত দেখলে আলহামদুলিল্লাহ কইস, আল্লাহ খুশি হইব। ফেরেশতারা ব্রাহ্মমান স্যাটেলাইট ফেরেশতারা দিব, আল্লাহ দেখছেন নি? এতে গরিব মানুষ, তারপরে এতে পয়সা নাই, এতে মাল দেই হোক আলহামদুলিল্লাহ। কোথায় এত আল্লাহ রিজিকের ব্যবস্থা কর, আল্লাহরে থ্যাংক ইউ দে, আল্লাহর লগে লাইন দাও, 999 কল ওনারে লাগা। ব্যবসায়ীরা দিনকে দিন রাতকে রাত তারা কষ্ট করে মালগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে। তুই কস খালি লাভ করে লাভ করে, তোরে আপেল কয় 180 টিয়া, তুই কস মোড়ে 80 টিয়া। তোর বিবেক করতে হচ্ছে, আল্লাহ দেখ তোর 1 কেজি আপেলে যদি 12 গাদার 24টা হসা থাক, তোর রিজিকও বাড়ি বড়। তুই হাতের 180 টিয়া আপেল কিনলে 80 টিয়া কস, তুই সিটি। তুই হাতের কবি 180 দিম ভাই, অজ্ঞা হাসা দিও না, তোর আল্লাহ কয় লাগে, তোর অজ্ঞা মালো হাসা দিত। নুঙ্গি কয় হাতে 550, এতে কয় মাত্র 150 টাকা। তাইলে মধ্যে দি তাইলে 350 টাকা লাভ করতে বলছে। তোর বিবিকে কুত্তে মুচ্ছে তো, বোতল ভরি কুত্তে মুচ্ছে। কুত্তে সিটিং এ 1 বোতল মুথুরায়, ফিলিং স্টেশন থেকে লোড করি, সারা দিন 1 বোতল মতে, উড়া মতে না। ভালা ভালা বিল্ডিং এর কোনাতে আগে গেরার লোক, ভালা ভালা গাছে গেরার লোক, কেউ আগে কেউ মুচ্ছে নি, বলো অল্প করতে। কুত্তার মুখ খাইতে হইলে তোর বিবেকটা আরো কত ভালো লাগবে। তুই শুধু সমালোচনা মানুষের পুলিশ প্রশাসনের, গভর্নমেন্টের বিভিন্ন প্রশাসন যন্ত্রের বাইরে তুই ভালো কাজটা দেখছ, তোর চোখে কুত্তা মুচ্ছে, তোর চোখে সানি ঘটছে। যার যে অংশটা ভালো, এটা একটু থ্যাংক ইউ দেস না। ফায়ার সার্ভিস স্টেশন গুলা তোদের সেবার জন্য 24টা ঘন্টা তারা স্ট্যান্ড বাই আছে। তুই কোনদিনের করে থ্যাংক ইউ দিস? তুই অজ্ঞা হাঁস যাব করি সাইডিয়া বিরিয়ানি ভাকাই ফায়ার স্টেশন, ফায়ার সার্ভিস তারপরে খাওয়াই সত্যি। ওমা কন নাকি ঘুষ ন, তোর আশেপাশে যারা আছে ওকে সালাম দিবি, ভাইয়া আসেননি ভালো, আপনি ফায়ার স্টেশনে তারপরে আসেন কে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। তার মোবাইল নম্বরটা সংযোগ রাখবি, আগুন লাগলে তাকে সহযোগিতা করবি। কি ঠিয়া সরকারের আগুনে জলে তোর ইয়ে ন, উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল নম্বর নাই, ওসি সাহেবের নাই, সাংবাদিকের নাই, ফায়ার স্টেশনের নম্বর নাই, তুই সহ চলি যা, তুই সিটিং। তোর কথা কয় না, তুই সিটিং। আমরা প্রত্যেকে বিনা সত্যির মালা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, একাকার মহব্বতে প্রীতি ডোলে না আসলে আল্লাহর রহমত আসবে না।
লিল্লাহি তাকবীর। ও ব্যবসায়ীর কথা কইছিলেন আর কি, কেন ঠিক রে? গেছিলাম কোন কথা তো ওই বুড়িয়া 400 টাকা দিছে বেরিয়ে কিতা করতো সারিকে কাসকি মাছ আনতো জামাইরা কোন বেড়াইতে আসে তো বুড়িয়া বিয়ে আছে বাড়ি এ সময় ফ্রিজে যদি কাসকি মাছটা চায় দি শক মার্কেটের ইয়েন দি ওই শক মার্কেটের ইয়েন দি মাছ দি মেইন রোডের পাশে দি কে হ্যান্ড মাইক দি কি জানি বেচতে আছে বুড়িয়া কান লাগাই হনে এনে গন্ডা টানে দি বুড়িয়া বুড়ো হইলে কি ছোটবেলা তো হাতে এই সমস্ত ক্যাম্পাসারের এখানে ছিল আড্ডা দিছে তার সেই স্মৃতির কথা মনে পড়ে দূরে দূরে ঘুরে আর কি কে কে কিতা হ্যান্ড মাইক দিয়ে কয়ার বোতল তোলা দেয় কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্ব অফার দিয়ে থাকি শুধুমাত্র সৌভাগ্যশালী মহাপুরুষেরা আজকে 2টি ফাইল আমাদের কোম্পানির পক্ষ থেকে নিয়ে যাবে অনেক টাকা অনেক পয়সা জীবনে অনেক টাকা খরচ করেছেন আজকে জীবনের শেষ চিকিৎসা মনে করে হচ্ছে আমাদের পক্ষ থেকে 2টা ফাইল নিয়ে যান 200 টাকা করে একমাত্র দাম 470 টাকা আপনি 80 বছরের বুড়ো থরথরে বুড়ো আপনি টক বগে 18 বছরের যুবক হয়ে যাবে ভাবি সাহেব দাদি খুশি হয়ে যাবে সৌভাগ্যশালী মহাপুরুষেরা আজকে আমার হাত থেকে এই ওষুধ নেবে আমরা এই অজপাড়া এই ছোট্ট শহরে আমরা আসি না আজকে এসেছি কোম্পানির ক্যাম্পেইনের জন্য প্রচারের স্বার্থে নিয়ে যান 2টা বোতল মাত্র 470 টাকা বুড়িয়া মুখ বাঁধি 2 বোতল 400 দিল এনেছে মাছ না কিনেছে ঠিকই বোতল কিনছে কালা বুড়িয়া কালা বোতল বুড়ি আসা হরি হাঁস আছে বুড়িয়া বোতল খাইছে কিরে কালা হাঁড়া কালা বুড়িয়া কালা খেতে খা আরে আডুর দ্বারা এটা দেও না আর আডুটা কটকনা তো বাতের বেড়া এটা সালসা খাই কইছে 2 মাসে 2 বোতল খাইতো বুড়িয়া এক কবইটা 2 বোতল খাইছে আচ্ছা বেল নাই কি নাই কি নাই 200 টাকা এসে শরবত খাই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তোদেরকে আমার আল্লাহ ও মুত্তাকিরা ও যুবকেরা এমন মেডিসিন খাওয়াই দিব জান্নাতে সকল হুরের সাথে তোরা ক্রমান্বয়ে মুজামাহাত করতে পারবি লিল্লাহি তাকবীর সেই জান্নাতের দরকার আছে কিনা এই যুবক আছে কিনা আয় রমজানের সিয়াম সাধনা কর সিয়াম সাধনা কর এই রমজানে যেভাবে ইফতিজিং দর্শন পরকিয়া করা দিনের বেলা মাগো রোজা মুখে খবরদার করা যায় না অন্যান্য সময় ইউনিভার্সিটি কলেজ হোটেলে থাকাকালীন কক্সবাজার শিক্ষা সফরে থাকাকালীন কোনো অবস্থা করোনার দিকে তাকানো যাবে না এই শিক্ষাটাই আমাদেরকে রমজান দিচ্ছে ঠিক কিনা শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি কুরআন ওয়া হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা এই সেই মাস যে মাসে কি হয় রমজান রোজা এই কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিল মানুষকে কোরআন জান্নাতের পথ দেখায় সত্য মিথ্যা সিটিংবাজি টাউট বাটফারি আর সঠিক জিনিসটাই কোরআনে বলে দেয় লিল্লাহি তাকবীর এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে আমার ইউনিভার্সিটির বোনেরা মেধারা নষ্ট করে এলে সাধারণ একটা চাকরি লে বিসিএস ক্যাডার উপজেলা নির্বাহী হবেন ডিসি হবেন সচিব হবেন কমিশনার হবেন ম্যাজিস্ট্রেট হবেন অ্যাসিলেন্ট হবেন প্রিয় বোন বুয়েটিয়ান ঢাকা ইউনিভার্সিটি বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি আমার ভাই বোনদেরকে বলি এই মাথাটাতে একটু কোরআন ঢুকান না এত কষ্ট তো করা লাগে না 10টা মিনিট কোরআনটা আপনি তাফসীর সহকারে পড়া শুরু করেন 1 সপ্তাহে একটা আয়াত পড়েন কোনো অসুবিধা নেই 1 মাসে 10টা আয়াত শেখেন আস্তে আস্তে কোরআনের মেডিসিন খান আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন ও লেভেল পড়েন মেরিন ইঞ্জিনিয়ারিং পড়েন ডাক্তারি পড়েন প্রিয় বোন যাই হোক আপনি হারবেন না জান্নাতের দরকার আছে এই দুনিয়া আর কতদিন 30 বছর তো আপনার চলে গেল প্রিয় বোন প্রিয় ভাইয়েরা আর রয়েছে মাত্র 15 বছর জীবন 45 বছর পর রুগ্ন হয়ে যাবেন অসুস্থ হয়ে যাবেন দাঁত 3টা লড়বো হাঁক হয়ে যাবে খাইতেও খাইতেন না এরপরে অনন্ত জীবন আমাদের শুরু হবে প্রিয় বোন প্রিয় ভাইয়েরা এই মাসে কোরআন নাজিলের মাস এই মাসে কোরআনটা শেখেন আমাদের হাতে হাতে মোবাইল সর্বপ্রথমে পৃথিবীতে আল্লাহর গজব পড়বে মোবাইলের উপরে যেভাবে ইউক্রেন নেটের উপরে আল্লাহর গজব পড়ে কালাভাড়া নাই এখন আসেনি কালাভাড়া শেষ আর রাশিয়া যদি রাসায়নিক মারে তাইলে ওই স্যাটেলাইট অফ করে দিলে সারা ওয়ার্ল্ডের কালাভাড়া নেট শেষ কিয়ামতের আগে আগে নেট থাকতো না নেটের উপর আল্লাহর গজব পড়ব এই নেটে আগে সমনি সিনেমার নাম কি হ্যাঁ রৌশন বাণী রৌশন বাণী বাণী রৌশন বাণী তোমার নাম তো সুন্দর আছে আসেনি আল্লাহ ইডারে হিডা করে গেলে
তো এই যে নিয়ে যায় ছবি সেটি আর অনেক কালাভাড়াতে আস্তা আস্তা নেগেট ফিলিং বাচ্চা কাচ্চারা শেষ আরো বলা না গান করে সোনা দিয়া হাত কেন বান্ধাইলি সুলতান মাহমুদ আছে আর কত হইলো সোনা দিত তোর হাত বান্ধব সব নেট দিত নেট তো জাল নেট দিয়ে হাত বান্ধিয়ে আর গান হইলো যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আতুকুরুডা আল্লাহর দেখা আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটেলো যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে মুয়াজ্জিনে মসজিদ পানে আজানে সুর তোলে লো আজানে সুর তোলে ঘুম দরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটেলো যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো নাচন লাগে ফজরে রই তিলাওয়াতে নাচন লাগেলো নাচন লাগে আগের মতো নারী কুলে তিলাওয়াত নাই ঘরে লো যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে লো মসজিদে না ছোটে আল্লাহর সনে যার ভালোবাসা আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটেলো যুবক কোল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি 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 যুবক এই হাত মহাগ্রন্থ আল কোরআন জান্নাতে আরশ আজিমের প্রিন্টেড মেক বাই আরশ আজিম আল্লাহ কর্তৃক সেই আইফোনটা তুমি ধরো আইফোনের নাম আল কোরআন কি কোরআন মোবাইলে এই সমস্ত অশ্লীল এগুলো দেখার টাইম কই আই হ্যাভ নো টাইম কথা কো আই হ্যাভ নো টাইম আয় কোরআনের দিকে বিশ্বের অবস্থা ভালো না ফটতিছে সুযোগ নাই এই রমজান বারবার এসে আমাদেরকে কোরআন রিহার্সালের সুযোগ করে দিচ্ছে এই রমজানে একটা ইবাদত শর্তের করে একটা রাত আছে লাইলাতুল কদর এক রাতে 83 বছর 60 মাস এক রাতে সওয়াব সুবহানাল্লাহ 40টা লাইলাতুল কদর পাইলে প্রায় তোর 4000 বছরের ইবাদত যদি হজ করো সেখানে 30 দিন বা বাইতুল্লাহ শরীফ নামাজ পড়লে প্রায় 950 বছর ইবাদত হয়ে যায় তাহলে 9500 বছর 9000 আর 5000 এ 14000 বছর দেখছিস তে আল্লাহর হিসাবটা নবী সাইয়্যিদুল মুরসালিন নবী সবার আগে জান্নাতে যাবে তো নবী যদি জান্নাতে যায় নবীর উম্মত কি অন্যান্য নবীর ঘরে উম্মতের ঘরে নিয়ে যাবে আমাদের সদর থানার এমপি সাহেব কে এমপি একরামুল করিম চৌধুরী আমার প্রিয় ভাই কিরণ ভাই তো ওনারা যদি এখানে কেউ দাওয়াত দেয় আইলে ওনার লাগে ওনার নেতা কর্মীরা ঢুকতো না রোমে নাকি শুধু এমপি সাহেব ঢুকবো কথা কয় নেতা কর্মীরা ঢুকবো নি আমার নবী জান্নাতে সর্বপ্রথম ঢুকলে তার নেতা কর্মীরা তার উম্মতেরা ডুবে যাবে তুই সুবহানাল্লাহ কস থাকা ঘটনা কি তোরে ব্যথা তুইব তো সুবহানাল্লাহ ক আবার ক এই জন্য আল্লাহ তোরে প্যাকেজ দিছে হজ আর লাইলাতুল কদর অর্থাৎ তুই
হয়া থাকবি 40-50 বছর 60 বছর, কিন্তু এবার তো গেছে তো 14,000 বছর। কয় হাজার? তো 14,000 বছর কোন নবী রাসূল হয়া থাকছিনি। ওই তোরে সিস্টেম করে আল্লাহ এই নবীর লগে আল্লাহ জান্নাতে হাঁটাবে, আর হলো অন্যান্য নবীরা হাঁটাবে, তারপর তাকে উম্মতেরা বহুত কালাস পর উপকূল হরে ওই তারপরে কিতা নোয়াখালী এক্সপ্রেস যেটা হরে চাইব, আগে উপকূল ইন্টারসিটি চাইব। তোরা হইলি উপকূল ইন্টারসিটি মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ করে। তাহলে রোজা ঠিকভাবে পালন করবি নি? পরকীয়া দর্শন মাদক দ্রব্য গ্রহণ করবি নি? আগল হচ্ছে সরাবান তো হুরাহি এনকাই মাল্লা তো দিকে আবার রেডি আছে, ঠিক রে? কাসান দেহাকা এমন শাড়িটা দড়ি মেডাবে, কাসান দিহাকা মানে স্বচ্ছ পান পাত্র, এটার মধ্যে হেবুড়িরে দেওয়া যায়, তোরও দেওয়া যায়। এমনি লাড়া খাওয়াই তো চিনি ছাড়া দে লাড়া, এদিকে ডলস খায় হড়ি যাবো হড়ি যাবো সার ধরে। দুইটা ওয়ার্ডে বিশ্ববাসীর মেসেজটা আল্লাহ দিছে, কাসান দিহাকা, কাসান দিহাকা, কথা বল, কাসান দিহাকা। পৃথিবীর কোন ভাষা এইভাবে দুইটা ওয়ার্ডে এত সুন্দর জামে মানে হবে না, এক পৃষ্ঠা লাগবে এটার অনুবাদ করতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রোজাদারের জন্য শুধু কি এর দুনিয়াতে এগুলো লেখা আদবেছ। বিয়ে শাদী করে হালাল ভাবে এনজয় কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা দিছে, তো করে বেশি অনার্স ফার্স্ট ইয়ার রাজ্য লাইভে বেশি বিয়ে করি গেল, কিতা করি গেল বুড়িয়া সিটিং করে বুঝে দিলাম। ঢাকা ইউনিভার্সিটি বুয়েটিয়ান, তারপরে সিইও চট্টগ্রাম ইউনিভার্সিটি যত ভাই বোনেরা আছেন সুন্দর করে বিয়ে শাদী করি গেলাম। আমরা কটের ভাত খান চাইলে এখনো তো খান না। আমি হিসাব করছি আমার বাইরা স্টুডেন্ট বাইরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির আমার ভাই বোনেরা মাসে 500 টাকা চাইল খান, তারপরে 8 বছরে 960 কেজি, মানে প্রায় আমাদের 48,000 টাকা চাই মাত্র 8 বছরে খায়। বাজার খরচ একদিনে একটা যুবক বা যুবতী 50 টাকার তরকারি খায় ধরে নিলাম, তাহলে 8 বছরে খায় 1,44,000 টাকার তরকারি, সেতে বা সেতিয়ে টুনাটুনি দোনোগা মানা থাকলে সরে কেন 5,000 টাকা দিয়ে রোমগ্গের মধ্যে থাকতে টুনাটুনি দোনোগা তাই 8 বছরে ভাড়া আইব 4,80,000 টাকা, ঠিক না? একজনের 8 বছরে খরচ 6,66,000 টাকা, দুইজনের খরচ 13,28,000 টাকা। এখানে আরো কমবো বাড়ি ভাড়া, দুজনের রইলে বাড়ি ভাড়া অর্ধেক কমে যাবো, তো বেশি করে দিলাম। তাইলে 8 বছরের দিন সংখ্যা 2,920 দিন, তাইলে জন প্রতিদিন খরচ 227 টাকা, এক মাসে খরচ 6,821 টাকা। তো রোজগার তো কাম করলে 2 ঘন্টা আল্লাহ দিলে কিছু টাকা হাইবি। আর বোনেরা তারপরে মাস দি বাসা বাড়িতে কাম করলে তারপরে কিছু টাকা হাইবে, বা এই টিউশনে একটা করাইলেও তো 6,000 টাকা কোনো ব্যাপার নয়। ধন্যবাদ, সুন্দর করে হালাল ভাবে বিয়ে শাদী করে চলতে আসবেন। 8 বছর ধরলাম কিনলে 4 বছরে অনার্স শেষ। যদি ইউনিভার্সিটিতে মারামারি কোবাকুবি লাগে ধরেন না, আরো 2 বছর সেশন জট মাস্টার্স এবং ইন্টার্নি আরো 1 বছর শেষ, আরো রয়েছে 1 বছর। এই 1 বছর 8ম বছরে বিসিএস ক্যাডার বেলায় বিভিন্ন রকমের আপনারা পড়ালেখা করেন, তারপরে কোচিং করেন। এই 8 বছর আগে দুনিয়া থানি আমনে বাসের নিহিডা সাল 8 বছরে তো ইমানটা ঠিক রইল, ঠিক কিনা? এই সফটওয়্যারের নাম দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার। আসলে ডাউনলোড করুন, ওয়াইফাইতে বিয়ে হয়ে যাবে, অসুবিধা নেই। কথা কো দা আফসারি কুইক ম্যারেজ সফটওয়্যার। এই 6,80,000 টি আল্লাহ জিউদের জান্নাত জাহান্নাম নিয়েন না। ও বুড়িয়ারা বুড়িয়া সিটি কে আমি কথা কইতে না, ঠিক আছে? হোলা যদি ট্যাঙ্ক ভাঙে 30 লাখ, কত লাখ? 30 লাখ টাকা যাইব। মাইয়া যদি ট্যাঙ্ক ভাঙে উন্ডা অ্যাক্সিডেন্টে বা সিএমসি 30 লাখ যাইব। তে মাইয়ার যদি ট্যাঙ্ক ভাঙিয়ে লেবো ফেরেশতারা কবরতে ফিডাইব জিনা করলে, পর পুরুষে দেখলে তারে তো শেষে সিয়ে লেব, গিরে গুলিয়ে লেব। আমার মাইয়া গারে বাঁচান না, পরিণত বয়সে বিয়েটা করে হলাম। পৃথিবীর হায়াত বেশি নাই, এত ভবিষ্যৎ চিন্তা করি না। আমি সামনে দেখতে আছি দুলিশত, তুই দেখতে আছিস ভবিষ্যৎ, আই দেই যে দুলিশত দেখছ তুই ইউক্রেন আর রাশিয়ার ট্যাঙ্ক এবং আমাদের ট্যাঙ্ক সব উল্টি যায়, যেন ঠাস করি হইবার আগে ইডে এক ঠাস এমন ভাবে পিক আপ দেয়, খেতে সিটি হয়ে যায়। কত জোরে মারে গো, এটার নাম দুলিশাত, এটার নাম দুলিশাত। দূর ভাই মত করি দূর।
বুড়িগারা হাত উঠাও, বলে আজকে বুড়িগারা কয় না, বুড়িগা সিটি কেন কও আজকে ফজরের আগে আর হোলারে আর মাইয়ারে বিয়া দিয়া লাইউ, বিয়া করা লাইউ। ওকে বুড়িগা কয় না, এ খোদার কাটাও কয় না, তেও কয় না। এই জয়নার হাত উঠা, বুঝি তো করে দি কামে উঠা উঠা উঠা। আজকে ফজরের আগে আর আব্বারে আর আমারে বিয়া দিয়া লাইউ। ও তোমরা হইব, অসুবিধা নাই, কত জোরে জোরে কয়াতে বিয়ে করবেন না। বুড়িগা যদি বউ না থাকে বুড়িগারে বিয়ে করালা মানে তোর মা যদি না থাকে আর তোর মা যদি জীবিত থাকে, তোর আব্বা যদি না থাকে, তোর মারে বিয়ে দিয়ালা, শরমের কিচ্ছু না, এটাই ইসলাম। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আমার প্রেসিডেন্ট, ওনার ওয়াইফেরে ওনার আম্মারে এক যুবকে টকবকে যুবকে বিয়ের প্রস্তাব দিছে। প্রেসিডেন্ট টেন টেন আসি তো বাংলার আম্মারা বিয়ে করি, আই লাভ ইউর মাদার। যুবক উনি কি আগে ছিলেন, আমার আম্মা তো একদম মুমূর্ষ লাইফ সাপোর্টে আছে। আমার আম্মা এই আরেকজনের সাহায্য নেওয়া ছাড়া দাঁড়াইতেও পারে না। আমার আম্মা তো আর বিয়ার প্রয়োজন নাই। দেখে ইসলামের শিক্ষাটা হলো যুবকে কেন বিয়ের প্রস্তাব দিছে, বুড়ো বৃদ্ধা অশীতির পর বুড়ো বৃদ্ধারাও যাতে লাইফ সাপোর্ট লাইফ পার্টনার থেকে যাতে মাহারুম না থাকে, এই জন্য প্রস্তাব দিছে। আর প্রেসিডেন্টও মাইন্ড করবে, হেমিয়া তো তার মারে বিয়ের প্রস্তাব দিয়ে জীবন লই আইছে, তুই পৃথিবীর যে কোনো প্রেসিডেন্টের মাইয়ারই বিয়ের প্রস্তাব দিচ্ছা, দেখবি তোর ননু গাড়ি গেলে তুই শেয়ানয়স দেয়া যায়। হ্যাঁ তুই শেয়ানয়স, হুন্ডান রে হুন্ডান এত উড়াইয়ান, ঠিক না? ইসলাম আমাদেরকে কি শিখাচ্ছে, একটা বিধবা আম্মাজিও যাতে এভাবে না থাকে, চরিত্রের যাতে আম্মার গ্যারান্টি, আম্মা যাতে ইমানের সহিত কবরে আল্লাহর সাথে দেখা করতে পারবে। নবীজি কয় যে মহিলার স্বামী নেই, যে পুরুষের বউ নাই, এই দুটোটা মেসকিন, তো আমিল মেসকিন, মেসকিন মানে পথকলি ইবনু সাবিল, মাইজ দিয়ে যেটা টোকাই বোতল টোকাই যে দে চোর কই বিড়া দে, তুই চোর কই ভিক্ষা করিবা তার ভিক্ষা, তুই বোতল টোকা, তুই এসকারাপ টোকাই না চোর। শতানে দেখলে তারা কানে গালে গেছে, এই বেড়া এই বেড়ি রে, এই বিয়ে করলে মুহসিন বলা হয়, মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে গেছে, আল্লাহ প্রদত্ত ক্যান্টনমেন্ট। বিবাহিত নারী পুরুষকে বলা হয় আল মুহসানাতু মিনান নিসায়, এরা ক্যান্টনমেন্টে ঢুকছে। তো তোর আম্মা যে লাইফ পার্টনার নাই, তোর আম্মা তো ইবনে সাবিলের মতো আছে, তোরা তো শর্মাস, আম্মারে বিয়ে দিয়ালা, ডাইরেক্ট বিয়ে দিয়ালা। মা বোনেরা বিধবারা বিয়ে বইতো চায় না, আমার মা এগা বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তোরে ইস 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 আসলে মনে মনে খুশি, আল্লাহ ওই যাক বিয়েটা ওই যাক সরম। কোরআন সুন্নাহ বাদ দিয়ে আরো 41 কিতাব রাষ্ট্রের মধ্যে চলে, কিতাবের নাম ইস, কিতাবের নাম এবারে যেন রাত 12টা-1টা পর্যন্ত বাচ্চুনারা আড্ডা দেয়, ঠিক কিনা? আঙ্কেল চাচ্ছু কোথায় গেছেন আপনি? না ওই বাড়িতে গেলাম আর কি, উনি তো আহুতরা একটা বিধবা মানুষ, একটু পান কিনে দিতে গেছিল আর কি। এরকম সিটিং বাচ্চুনারা বর্তমানে আমার মাহফিল নাই রে, কথা কয়। আবার কিছু বুড়িগা আছে, বুড়িগা রোজার শিক্ষা সে কথা কোয়া, বুড়িগা হুতের বর্গ দিয়ে ঠ্যাং টিবা আসেনি? হ্যাঁ আপনাদের ঠ্যাং টিবেলেন, আল্লাহ না করুক আপনার যদি কলবে কোনো কিছু উদয় হয়, তাহলে তো এই আপনার পুত্রবধূ আপনার ছেলের লাইও হারাম, আপনার লাইও হারাম। যদি ছেলে তালাক দিয়ে আপনি বিয়ে করতে পারবেন না, আর আপনার কলবে যদি খায়েশ আসে চিরতরের জন্য আপনার এই ছেলের ঘরে জারগা বলা নসব নামা শেষ তাদের। এই বোমারাও শুনিল আপনি আপনার শ্বশুরের গায়ে হাত দিয়ে না, অন্য রকমের সেবা শুশ্রূষা করেন, পর্দা মেনটেনেন্স করেন। আর তোরা যারা প্রেম করছ, নাউজুবিল্লাহ, প্রেম জায়েজ নাই। এই যে প্রেম করছ, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি, তোর হবু শ্বশুর গেছে বিদেশ, নোয়াখালী মাইজদি শহর থেকে ফোন দিচ্ছে, ভাইয়া আমু না তোমাকে বলেছে আমাদের বাসায় এসো, আব্বু ইটালি চলে গেছেন, আব্বু আমেরিকা চলে গেছেন, আমার 30 আইটেমের খাওয়া তোমার জন্য পাকাইছে, তোমার নতুন হুন্ডাটা আছে না পালসার, পালসারটা নিয়ে এসো। পালসারটা যখন 80 কিলো স্পিডে টান দিয়া বাটির থেকে চমনি থেকে যখন লাড়া খাওয়ায় আসো, চুলগুলো যেন কেঁপে কেঁপে আমাকে আই লাভ ইউ বলে, আজকে নতুন হুন্ডাটা তুমি নিয়ে এসো। হ্যাঁ ভাইয়ের কথা থাকবে। আসছে বন্ধু বান্ধব খাইতে আছে, হবু শাশুড়ি আম্মা, প্রেমিকার মা আর কি,
তরকারি টরকারি দিতে আছে বুড়ি কুচি করা শাড়ি বিউটি পার্লার তো সাজিয়েছে মায়েজি দুনোকার ডক কারে মা তুনো জিতুনো মার ডক এতে খায় আর চিন্তা করে আল্লাহ কিনলে মাইয়া মাইয়া তুলো তো মাইয়া আরো জন তার কলমের ভিতরে ওয়াসওয়াসা আছে মাসালা এটা মাসালা তুই তো আসছে আর আরে মনে মনে বেদব কস আমি তো আল্লাহ জাল্লাহ শাহানুর ক্যাম্বাসার আমাকে বলতে হচ্ছে তুই আরে বেদব অশিব্য কমেডিয়ান তোর শরীরে যা গুলা করতে থাক তবে আমি আল্লাহর বাণী প্রচার করতেই থাকবো আমিন তুই আরে যা কস আমার আল্লাহ আরে কবুল করলে যাবে ঠিক কিনা এবার হারে কিনলে মাইয়ারে আই লাভ ইউ কইলাম মাইয়া তো না তো মাইয়ার মা আরো সেটা এখন জুস আসল এই বেডি হলো আসল এই বেডির মাইয়া হলো জুস দুটারে বিয়ে করা আরাম এটা মাসালা আজ যাবে মাসলার ভর সকালে জসিমার তো আনো বুড়িগা সাগুয়ার আনি খাইব হেদায়তুল্লাহর বাপ এদি বাচ্চু নারা বই থাকবো দুনগা খবর দেখছো নিও বাচ্চু বাইরে করবে হেদার বাপ এডি দিবস আজীবন বলছি বোমারা শ্বশুর শাশুড়ির সেবা করবো আফসারি সাহেব এই সেগটা সেগটা হলো আনে দাওয়াত দিয়েছে এতে ভেটকে আমাকে বিড়িকে করে যা করলো এডি বুঝি ওয়াস এডি বুঝি মাসা লগে দি বাচ্চুটা বিড়ি টানে রে বলে আরো কত শুনবি কিতাবের না হাতের এক কমিটির লগে আমার 3 ঘন্টার ওয়াজ শেষ কিতাবের নাম আরো কত শুনবি কিন্তু ইডেই ওয়াজ ইডেই মাসালা ঠিক না লিল্লাহি তাকবীর বুঝতে হবে আমাদেরকে রমজান আমাদেরকে কি শিখাচ্ছে পর্দা নাই আমাদের এই রমজানে ইতিকাফ এই রমজানে নিজে কোয়ারেন্টাইনে ঢুকে যাবেন গা 10 দিনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানে ইতিকাফা আশরাফি রমজানা কানা কা হজ্জাতাইন ওয়া উমরাতাইন যে রমজানের 10 দিন ইতিকাফ করলো সেজন্য 2টা হজ আর 2টা উমরা করলো সুবহানাল্লাহ করবি ইতিকাফ করবি ওই যে গাঁটি বসকা তুই দাইতে আছি ইউক্রেনের রেডি পুরা দেশ কেউ নাই মরি সাপ সারা ওয়ার্ল্ডে দাই গেছে গা আর আয়তো নেই ইউক্রেন এই বিশ্বযুদ্ধ লাগার একটা লাইন দেখতেছি আমি আমার রাডারে দেখা যাইতেছে বিশ্বযুদ্ধ যদিও ইউক্রেন দখল করি যদিও থামে পুতিনে এরপরে চোখ যাবে দেখবি পুরা ইউরোপের দিকে এই ইউরোপটা দখল করবো ফাঁত ফাঁত করে আসল যুদ্ধ আমাদের এদিকে হইব কারণ এনো মানুষ বেশি ফাঁত করি পরমাণু অস্ত্র যেন ডাইব তারা তো করতে ইত্তিল এ সোয়াইন না মার খান হেতারা হেতারা লাগি কোবা কোবা এত ভাই আল্লাহ দয় লাগিয়ে না ঠাস করে এত কোবার লগে কল্লা উড়ে যায় ঠিক এই মূল মারামারি এশিয়া মহাদেশ হইব আমি রফিকুল্লাহ বলি গেলাম আমি তোর আগে মূল্যে এটা কইস আগে এদিকে মারি থেতা করে গেলাম মূল ফাইট এখানে আসল প্রযুক্তি আছে আর কাছে কইতার ন ওই হুদামিসে মারি গেই কইতার ন ইয়াজুজ মাহুজের কিচ্ছু শক্তি ইয়াজুজ মাহুজের কিচ্ছু শক্তি আজা ইয়াউজু মানে হলো পানিগুলো খেয়ে ফেলা এই পৃথিবীর পূর্ব প্রান্তে এমন সেনাবাহিনী আছে ওই বাদশাহ জুলকারনাইনে যে এই দেওয়াল নির্মাণ করছে ইয়াজুজ মাহুজে আইতে আর না এই ইয়াজুজ মাহুজ অনও আছে এখন আইব সৈন্য সমাবেশে জিয়ানো আইবিয়ানের হানি সব খাইয়ে দেবে আর ট্রেনিং দিয়ে লেছে মানুষ মারি কেন মানুষ খাইয়ে লাভ হুঞ্চত্তি দেশ ভিডিওতে মানুষের কলজা গুদ্দা খাইয়ে লাগে সিনচত্তি এইগুলো হিগুন আইব এই সর্বশেষ পৃথিবী তাগো হাতে যাইব এক কারে মারি তামা করিয়ে লেব আস্থা অবস্থা লাগছে হসিমি আর কি খুবই আইব আসল মারামারি ঠিক রে হাফের পর্যন্ত যায় তা খাইয়া তাহলে এতে কত বিষাক্ত সিনচুক্তিকে হাফেরে খাইয়া নাম করছা এইগুলোর কাছে পুরা পৃথিবীর মাল ব্যাগ দেন ব্যাগ নিয়ে তারা কামাইছে কোনো কথা নাই চুপচাপ এই মূল মাছ দিব বিশ্বরে হিগুনে রে হায় আল্লাহর কাছে আল্লাহ ধরু মইয়া মারামারিতে আমরা শেষ আল্লাহ করে ইমানের সহিত কবুল করিয়ে আল্লাহ আমরা গরিব মিসকিন অসহায় দুর্বল আল্লাহ 1/2 কিলোমিটারে দৌড়াইতে ইত্যান্ন কোন মই দায়িত্ব মাইতাম না মারেন কাটেন জিটা হন আপনার নবীরে আঙ্গরে চোখে দেখাইয়েন আপনার জিকিরের সহিত আঙ্গরে মারিয়েন লিল্লাহি তাকবীর এই বাদশাহ জুলকারনাইনের যে প্রাচীর খুব আর ভালো করে এটা জানা আছে ইমাম মাহাদির সাবজেক্ট খুব ভালো করে জানা আছে ডরে হই না এই আইয়ের রাসায়নিক বোমা হামলা
সব শেষ। এটা অন্যান্য দিন ভিডিওর মধ্যে কইছি তোর রোজা তো করে কি শিকার না খাইতে এলো আল্লাহরে বলিস না, যদি দুর্ভিক্ষ আইয়া আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সরকারের রেহা লাভ তো ভাই হইতো না কিচ্ছু। আল্লাহর কাছে খান, আল্লাহ যাতে তোর গাছের ফল বাড়াইয়া দেয়, আল্লাহ যাতে তোর নদীর মাছ বাড়াইয়া দেয়, আল্লাহ যাতে গরুর দুধ বাড়াইয়া দেয়, আল্লাহ যাতে পশু পাখি আমাদের হালাল রিজিক গুলো বাড়াইয়া দেয়। ওনার লগে ফোন দেয় সরকারের কই লাভ হইতো না, সরকারে কোনো আর খাওয়াইতে হইতো, সরকারের শৃঙ্খলা করবে দিব, সুন্দর করে দিব, এর দূর মূল উৎপাদন তোরে করতে হইব। কে করতে হইব? সরকারে কি 1 কেজি গোস্ত উৎপাদন করে? সময়টা কই সরকারের ম্যানেজমেন্ট করে। 1 কেজি গোস্ত তোরে উৎপাদন করতে হইব। অজ্ঞা কই তোর তুই হেলবি, দুগা মুরকা তুই হেলবি, অজ্ঞা ফেফে গাছ বাড়ির সামনে তুই লাগাবি, অজ্ঞা ফেফের বরকতে আল্লাহ দিলে 20,000 টাকার ফেফে ধরব। কি ফেফে আইনে এ ফেফে আইনে ডে কিপ দ্য ডাক্তার হয়। বেশি বেশি ফেফে খান, বাড়ি থেকে ডাক্তার তাড়া, এমবিবিএস ডাক্তারের দৌড়ান। কাজগুলো তোদেরকে করতে হইব। সামনে যদি বিশ্ব ঠিক থাকে আমি মৎস্যবনা অবমুক্তে বিপ্লবী ভূমিকা পালন করবো। তোরা আর পাশে থাকিস, থাকবি নি? থাকবি নি? লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে আতুর, আল্লাহ রিজিক বাড়াই দেন না গো আল্লাহ, আল্লাহ করে না খাওয়াই মরিয়েন না, মারিয়েন না আল্লাহ। ও রাজ্জাক আপনি বহির্বিশ্ব সহ বাংলাদেশে রিজিক বাড়াই দেন। আমার এখানে যাতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রতিটা মানুষ যাতে খেয়ে পরে থাকতে পারে, বাঁচতে পারে, মরতে পারে, প্রতিটা প্রাণী একটা কুকুর যাতে অভুক্ত না থাকে আল্লাহ। ও আকাশে ও আরশের রব আমাদের এই এলাকা রিজিক বানাইয়া দেন। রে রিজিকের বস্তাতে আগুন লাগে গেছে রে। ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ তো চলে না, এই যুদ্ধের জের যদি থামিয়েও যা, বিশ্বযুদ্ধ না হইলেও এই যুদ্ধের জের আরো বহুত দিন তোরা টানন লাগবে। এখন তো আমার রিজার্ভ মালগুলো আছে খাইতেছি, এখনো সরকার চেষ্টা করে এই কয়েক মাসে দেখবি রিজিকের টান হইব। আল্লাহ না করুক যদি ইরিদানটা মিস যায় শেষ। কি দান? এখন থেকে নামাজের দোয়া করে ইরিদান গুলা যাতে টেকে। ইরিদান যদি মিস যায় শিউর আমি বলে গেলাম দুর্ভিক্ষ তোদের জন্য, তোদের দরজা পড়া নাইতে আছে। তরাবি পড়ি পড়ি তাহাজ্জুদ পড়ি পড়ি সে এদিকে আল্লাহরে ফোন লাগা, আল্লাহ ছেলে মেয়ে কেন হাদিও আল্লাহ ইউ আল্লাহ ছেলে মেয়ে বইয়ে দেখলে আগলে যাই আপনার বাতের ব্যবস্থা করেন, রিজিকের ব্যবস্থা করেন, দোয়ান খুলি তাই বেচা কিনা বুঝি না, কেমনে কেমনে টিয়া ক্যাশ ঢুকাইবেন, কেমনে কেমনে বাজারের ফলগুলো দিবেন, লাখসবে কত লাখ টাকার ফল কিনছে মাইজদি ওলারা জানে না, মাইজদি এলাকাত কগাড়ি কমলা আছে লাখসিমনারা জানে না। আপনার রহমতের মাধ্যমে ফেরেশতার মাধ্যমে গায়েবী ভাবে কমলার সালাদ, মালটার সালাদ, ফলের সালাদ, মাছের সালাদ, মুরগা মাছ রহমত দিয়ে পাঠাই দেন। পারেনি আল্লাহ? পারেনি? পারেনি রে। ফলগুলা দেখলে আমি কান্দে দি, কিভাবে আল্লাহ ফলগুলা মার্কেটে সাজা রেখেছে। শহরে কি ফলের দোকান ফলের গাছ আসেনি? না আসেনি। এত ফল কত আইয়ে রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, কথা কও রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়, রাজ্জাকে দেয়। লিল্লাহি তাকবীর। সরকারের কাছে কি হিসাব আছে কয় মেট্রিক টন কমলা আছে ইন্ডিয়া থেকে? 8-9টা স্থলবন্দর দিয়ে কমলা ঢুকছে, ধর 8 দুগুণে 16 গাড়ি, কিন্তু মাইজ দিতে কত টন কমলা আছে এটা তো সরকারের কাছে হিসাব নাই। ইয়ালো আল্লাহ বরকত দি এটি বানাই দেয়। পারেনি রে আল্লাহ, পারেনি রে, এটা পারেনি রে। পৃথিবীর কোন সরকারের গোয়েন্দা বিভাগে জানে না কতটি ফল আজকে বেচা হইলো, কয়টা আইলো, মাথায় দিয়ে আছে মালায় দিয়ে আছে টাকে কদ্দুর বেচা কদ্দুর আইয়ে বর্ডার তো কদ্দুর, এটার হিসাবও নাই, কিন্তু রাজ্জাকে এখানে কারিশমা খেলাইতেছে। এটা রেখো বরকত, এটা রেখো বরকত। আরে জিউত কান্দরে বাসাইও টিয়ার হ্যান্ডম দিয়েছে রে, টিয়ার জায়গা টিয়া হড়িতে করতে তোরে খাওয়ায় না। উৎপাদন 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 কর, উৎপাদন কর, আর মতো কর, আর মতো কর, উৎপাদন কর, উৎপাদন কর, উৎপাদন কর। সাদের 1 ইঞ্চি জায়গা বাদ রাখছে গাছ লাগা, তোরা খালি লাভের চিন্তা করো। আয় চাইদে 1 লাখ টাকার বিনিময়ে যদি 10 গা মালটা তোর সাদ হয়, আমি মনে করি এটাও লাভ। বাণিজ্যিক ভাবে লস, কিন্তু রাষ্ট্রীয় জাতীয় গ্রিন আর 1 কেজি মালটা যোগ হয়েছে। ঠিক নেই? তোর আমি বুঝে চাইলাম না। তোরা কস কই তোরে হাতে 2000 টাকা দিয়ে কৈতর কিনি, হাতে আধার খাই এলা 600 টাকার, তারপরে কৈতরের 100 এক জয় বেসন লাগে 350 টাকা, তাইলে 600 টাকা দিয়ে শেষ করলাম।
তোর পার্সোনাল ভাবে যদিও লস হয়েছে, জাতীয় গ্রিডে লাভ হয়েছে। জাতীয় গ্রিডে 1 কেজি গোস্ত উৎপাদন প্লাস হয়েছে। কথা কও, লাভের হিসাব আনিচ্ছা, শুধু লসের হিসাব দেখবে লাভ হয়েছে। আতুরা খাদ্য উৎপাদন করবি নি? খাদ্য উৎপাদন করবি নি? খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই, খাদ্য চাই। অবস্থা ভয়াবহ বিশ্বের। লিল্লাহ তাকবীর। আম্মা, আম্মা আপনার পায়ে হাত রাখি বলি, আম্মা অবসর সময় নষ্ট করি না, মুড়া গাড়া কোমড়া উৎপাদন করেন, ওগা গাছ লাগা, সিমের বিচি লাগা, টিন হুঁস্ত 20 বছর লাগে। টিনের গুলা খালি রাইয়েন না, রোজা আপনার এটাই শিখাইতেছে। রিজিক উৎপাদন করে, রিজিকের দরকার না, সেহারি খাবেন কেমনে? প্রত্যেকটা টিনের সালে আশেপাশে যদ্দুর জায়গা পাইবেন, সই গাছ, তারপরে হলিয়াতা, দেখছেন পুঁইশাক আর কি, বাড়ির হলিয়াতা এখন কত স্বাদ, ঠিক রে? আল্লাহর নিয়ামত ডালি দিছি। এইভাবে বেলে হুজুর আর 50,000 টাকা 3 সাল নষ্ট করতে নারেন, ন সই হাইম ন গোড়ানো 5 কেজি হাইম। যদিও 5 কেজির দাম আপনার 50,000 টাকা টিন নষ্ট করে, টিন এমন নষ্ট হয়ে যাবে। 20 বছর পর টিন এটা এমনি বা, কিন্তু 20 বছরে যদি 5 কেজি করি আপনার ঘরের সালে তোর আমরা সিমের বেশি উৎপাদন করতে পারি, তাহলে আমার বিদ্যুৎও সেভ হবে। টিনটা গরম হইল না, বিদ্যুৎ সেভ হইতেছে, ফাঁকাটা কম চলল। দেখেন বরকত কত দিক দিয়ে অক্সিজেন উৎপাদন করতেছে। তারপরে ইউভি রশ্মি ক্যান্সার প্রতিরোধ করতেছে, ইউভি রশ্মি ঠেকাইতেছে, আবহাওয়া ভারসাম্য করতেছে। 31 কোটি টাকার অক্সিজেন সিলিন্ডার দিতেছে আমার সই গেছে ঘরে তু, ঘরের সালে তু। আরো কত আমার চোখের ভেরিলাক্স চশমা লাগতেছে না, এটার দিকে নজর করলে আমার চোখের যদি অটো বাড়তেছে, সেখান থেকে গাছের সালের মধু পোকা বাসা করি, পরিবেশ ব্যালেন্স রাখতেছে, মধু উৎপাদন করতেছে। আপনি যদিও দেখতেছেন 20 বছরে হাঁস বেশি 100 কেজি, মানে 2.5 মণ সই গোড়া উৎপাদন হয়েছে। খাদ্য কিলোকুলারি জাতীয় গ্রিডে 5,000 কোটি টাকার খাদ্য উৎপাদন হয়েছে। লিল্লাহ তাকবীর। তোরা অর্থনীতি বুঝলি না, তোরা বাঙালি শুধু লাভের হিসেবে আড়স, এই আল্লাহ তোরা লস খাস। লাভের লাতিমা, লসের হিসাব। আই জীবনে শুধু লসের হিসাব আড়ি, ও মার লাভ হয়ে যায়, আর লাভ হয়ে যায়। আমার শালা কয় সেতের বনে রে, ও ভাইয়া সব কিছু দেয়া যায় লসের হিসাব আড়ে। ও হরে বুঝলাম ভাই রাজনীতিটাই ঠিক, ভাই জিএম দিয়ে আড়ে টেয়ার গনি, টেয়ার গনি, টেয়ার গনি, বেশি লাভ করিচ্ছে, বেশি লাভ করিচ্ছে। লসের হিসাব লাভ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ কয় না? আলহামদুলিল্লাহ কয়। কাল্লাই আয়ু মার্কেটে যদি সময় হয় একটা ফেবে গাছও রাখবি না, সব কিনিয়ে লাগা। কাল্লা হয়তো সুযোগ হয় 3 বার লাগা। এবারে মৎস্য বোনা এমন ভাবে ছাড়বি যাতে ফিশারিরা টান হয়ে যাবে। আনি ছাড়ি দিবি, এরও 1-2 মণ ছাড়ি দে, নোয়া কলা কালে দেখবি 10 টন মাছ হইব। মাছের হিড়া বানাই গাইম, আবার মাছের হিড়া, মাছের হিড়া, মাছের ভর্তা, আদামনি আটা আছে, থানকুনি পাতাই, এটা রোডে তো আনিও, মাছ ধরিও খাইও। বিশ্বযুদ্ধ লাগক, রাশিয়া খানা দেখবো, নন দেখবো, আমেরিকা দেখবো, আমেরিকার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিন দুলাভাই নেবে, ভাই সাহেব খানা লাগবে রে, মাছে ভাতে বাঙালি না, খাবার হয়ে গেছে, মাছ দেবো নাকি, খাবে নাকি? তোরা আর হামদন, আর হামদন, খানার মতো অস্ত্র পৃথিবীতে আর নাই। খানা হইলেও ফরমান অস্ত্রের চেয়ে আরো বেশি মূল্যবান। লিল্লাহ তাকবীর। রিজিক, 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 রিজিক। এতেকাপ করবি নি? ইনশাআল্লাহ। তোমার এতেকাপের কো হতা কাপ, বুড়িগারা হতিটা। কেউ কো কথা কাপ, হইব কথা কো। আর হতে গেছে ছোট মানুষের সাথে কাব্য আয়ো এতে কাপ করি, বাজিরে তুই তো বিছানো মুতি দেস, আর তো মানুষ মুতা কাপ করি রে, এতে কাপের ক্রিটিসাইজ করিচ্ছে। বুড়িগারা আইও, আইলে 10 দিন আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেল। আমার জীবনে যত ইবাদত বন্দেগী করছি সবচেয়ে বেশি মজা পাইছি আমি এতে কাপে। তোরা ভুল করিচ্ছ যুবকেরা, তোরা আল্লাহর ওয়াস্তে এতে কাপে। আরো একটা কথা বলি, সেটা হলো তোদের জন্য যে খুতবাটা আমি লিখেছি, বহির বিশ্বের আম্মাজিরা বল শোন, বহির বিশ্বের ভাইয়েরা, বিদেশি ভাইয়েরা,
আমার প্রকাশন এটা বাছাই বেলায় আপনার ছেলেমেলে যাতে বিশ্ববিখ্যাত বক্তা হয়, জুমার খুতবা এবং এই আরবি দ্বিতীয় হচ্ছে আল মুশাররফ তালিমুল মিজানকে দলিল কোরআন এটা নিয়ে যাবেন 01720538581 01720538581 হোয়াটসঅ্যাপ নম্বর সরাসরি আমি কন্ট্রোল করি। শুধু কিতাব কেনার জন্য এক সেট 3500 টাকা নিজের মসজিদে রাখবেন, 100 বছরে নষ্ট হবে না। আজকে যারা কিনবে তাদের সাথে তাদেরকে আমি জুমা দিব কপালে, দুইজনে নিতে পারবেন। আব্বা আম্মা তো চলে গেছে, আব্বা আম্মার নামে এক সেট খুতবা হাদিয়া মসজিদে করে দেন। প্রতি সপ্তাহে হুজুর ওয়াজ করব সোহাব আমার আব্বা আম্মা ভাই। আপনার সোনামণি যারা মাদ্রাসা পড়ে তাদের জন্য এটা নিয়ে যাবেন। আমার ছেলের জন্য লেখছি, আমি আপনাকেও দিলাম যাতে আপনাকে ছেলেরাও আলেম হয়। তো এতেকাপ আল্লাহর সাথে আপনার সম্পর্ক। আপনি বুড়িগা করে এতেকাপ করতে গেলে আয় মুতি হুজুর আয় ডায়াবেটিস তো মুতি না হুতরা ব্যাগ বিদেশ আই কিতাম বোমার আসারা করো কেউ নেই ভাইয়ের মতো করি আজ্জা মরি গেলে তোর সংসার কে চালাবে? মরার আগে মরে যাওয়ার নাম এতেকাপ। নবী কত বিজি, কতগুলো রাষ্ট্র হুজুর চালাইছে, যুদ্ধের তারপরে ডিরেকশন দিছে, মসজিদের ভিতরে বই, সকল অর্থ মন্ত্রণালয়ের সকল মন্ত্রণালয়ের সেক্টর প্রধান, তারপরে হুজুর এতেকাপ করছে। যে বছর এতেকাল করবো হে বছর হুজুর 20 দিন এতেকাপ করছে। কয়দিন? 20 দিন। আর ওয়াইফে 3 দিন করেন না, এক সুন্নত 3 দিন কোনো এতেকাপে নাই, 10 দিন হলে এতেকাপ। কত আনো জোয়ান মানুষ, আইও জোয়ান, এখন না ডার্লিং 10 দিনে করার লাগবে, আর বুড়ো হইলে করে 20 দিন করি কোন না থাক 10 দিনে ভালো 20 দিন কা আই গেলাম নবী যে মরবো এটা হুজুরে জানে, আল্লাহ হুজুর হে বছর 20 দিন করছে, আই রফিকুল্লাহ তো কোন বছর মরিম আমি তো জানি না, অতএব আমার জন্য 20 দিন করা, 20 দিন করিতে রফিকুল্লাহ আজ্ঞা হয়। থাক 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 10 দিন। কয়দিন? 10 দিন কোরআনটা শেখ। সম্মানিত ইমাম সাহেবের ঘরে 10-20 লাখ টাকা কন্ট্রাক্ট দিই, রমজান মাস জোরের পর কোরআনের এই ক্লাস শুরু কর, পয়লা থেকে হুজুরে ভরা বেলে একটু করে তাফসীর শিখায়, এই কদুর কদুর কোরআনের কিচ্ছাগুলা কর, কোরআন খুলি খুলি এই বছর 1 পারা হোক, পরের বছর আরেক পারা, এইভাবে শুরু কর। তরাবির সান্দাগুন কম দিচ্ছে হুজুরে রে ভাই রে, রে ভাই ভালো করে দিস, এর কষ্ট হয়নি সালাইতেন নি আম্মাজিরা মার্কেটে যাইয়েন না, আম্মা আম্মা গো এই রমজানে বেশি বেশি আবাদত করেন, পর পুরুষের দেহটা দেখাইয়েন না, শাড়ি জান্নাতে ফেরবেন আল্লাহ যদি বাঁচায়, কত নিয়ামত আপনারা পাইবেন। আর আম্মাজিরা 10 রমজান তো শুরু হয়ে গেছে, ডাং 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 একটা শখ মার্কেটে যায়, কত সুন্দর করে মুসকি হাসি দিয়ে দোয়ানদারের সালাম দেয়, সালাম ভাই কেমন আছে, লেটেস্ট মডেলের না শাড়িটা আমাকে এবছর দিন, আরে ভাবি কত সুন্দর করে কথা কর। আর বাই তিরিজের কুত্তা কামড়াইছে আসর হতে দিল কথা কম জানাই রে, ইস্তারির কি খবর, ইস্তারি ডাং না করি মরে গেছে আগো লাগেছে, কুত্তা সোয়া 3 কামড় দিছে, ঠিক কিনা মার্কেট করে দেয়, এই জন্য ইস্তারি বাধা করে একবার বানালে না খাইলে খাও। আমি আগের যুগের বুড়িকে করলাম হানি ভাত, কি ভাত আগে যাচ্ছে আবার হিডা ভাত ভিজে তো খাট দি হিডামা হিডামা ফেলে টাইলে কান্দি দিয়ে আর সামনে বেটে টাইলে আর যে উত্তরে বেশি উত্তরে 2 ঘা রে 2 ঘা রাজ্জাকের মনে কষ্ট দিচ্ছে রে উত ফেলে টাইলে কান্দি, আল্লাহ ফেলেটের জন্য দিছেন তো রিজিক ন থাক লাগতো না, ফেলেটাই তো খুশি, এক সময় আইবো ফেলেটও আইতো না সামনে, ইউক্রেনের মানুষের সামনে ফেলেট আসেনি, এত করে লইতে আছে, এক ডব্বি দিতে আছে খেসড়ি, ধরেন যান আহা এই দৃশ্য আইয়ের 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 কথা কো আইয়ের কথা আইয়ের আইয়ের আইয়ের, আগে আল্লাহর সাথে সম্পর্ক কর, সম্পর্ক কর। ঈদ তো এই যে আম্মাজিরা নিজের রুমে এতেকাপ করছে, আম্মা শেয়ারি খেতে উঠি বুট বিজয় আর ভাই কি বিজয় মা গো কয় ঘন্টা আগে কনের রোজা ইস্তারি ইয়ার শেয়ারি খেতে উঠি বুট বিজালা কেন তোর মা বিজালাইছে না বুটগুলো নরম হয়ে গেল, এ জোর হড়িতি বেগুনি আলু সব কত কিছু বানাই দিয়ে আছে, ও মা গো মা ইস্তারের লাই আজান দিয়ে গেছে, ইয়ার হর হিতির ইস্তার বানানি হয় না, এই নি তোর রোজা, এটা ঢাকায় ইদানি কয় তোর রোজা যা আছে আলহামদুলিল্লাহ। এই মা বোনেরা জোর হরে ইস্তারি বানায়, কারণ ঠিক নেই কথা কস থাকা সব তো সোরের মতো বই কথা ক ঠিক নেই রে ভাবি ইচ্ছে বানানি
শুধু জিরবেই ডাল্লা তুই কি শুরু করছো তোরে বেশি ইস্তারের আগে দোয়া করি বেল্লাই ফেরেস্তার করলে আল্লাহ মিটিং কল করে কি রে আল্লাহ কি তে কসা আসা মাইজ দি শক মার্কেটের ইয়ে না মার্কেটের ইস্তার দিল্লা আড়ে সাড়ে খায় না দুরু ধরে জিগির করে খায় না খা হেড অবক আছে পা আছে মুখ দুর্গন্ধ পর্যন্ত হয়ে গেছে দুর্গন্ধ করছে আয় আল্লাহর কাছে এটা বহুত সুগন্ধ ও তুই তো দুর্গন্ধ করছ ফেরেস্তারা দুর্গন্ধ করছে এটার কাছে বহুত সুগন্ধ খায় না খা কানের ডরে এর চেয়ে মহব্বতের বান্দা গুলো তোরা বানাতি মানা করছি আমি কইছি না ইন্নি আলাম মালা থাকলাম এর চেয়ে ননাইয়া বান্দা আমার দরকার ক্লোজ আপ ওয়ান তোমাকেই করছে এই সময় যা দোয়া করবি কবুল আর তুই এ সময় করলে সরবার তোর গ্লাস ইন্দি গলা বেড়িতে মুরকালুই লাগে আষ্টই লাগে হোলানের মারি তুর যা এক এক হিট বাই থাপড় দাইতে হোলার ইয়ান্দি দম্মার করেছে তাল হরে ইয়ার ওরা হোলানে কান্দে না আর আনা দমক দিলে কান্দে ঠিক নেই এদিন না আর হোলানে আর ওয়াইফের কইলে মারি চুপ করো এটা কইছি কেমনি তো হলাম যোগ্য করো আসিল না ওরে বেকুল হেতের মা চতুর্দিকে খাড়াই গেছে এমনি 999 কল করে গেলেছে ফায়ার সার্ভিস স্টেশন আয় আবার কইলাম কি তারে হুত একটা দমক দিলাম কত আইস মাতে না আর হলো অজ্ঞাই হিন্দি মাইয়া হিন্দি আর বড় সাইডে কিনা দিয়ে করে কইলাম আয় বাতায় মেয়ে দেয়া যা সিটিং আর ধম কাইলে তো কদুর আইসা আরে তোকে হেডটি কাটলে আর বাতাইবি আমি বললাম চুপ করো কত তো চলিয়েছে মুহূর্তে আর সব মার আমরা ডাকাতের দাম আল্লাহ কষ্ট করো আজ যে বিয়ে করি বাদ যাচ্ছা ওলাম ব্যক্তি কোবাই করে বার করবো তোর খাই তোরে বার করবো ঠিক নেই শুধু আজ যা কইছে রে বাবি রে বেলা আফসারি ভাই কইছে দুইজন করি বেলা আজকের পর থেকে তোর বাদ বন্ধ দেখবি তোরে আর আরো শুধু হেতাইব আয় তো মহিলার হেতানি সরে জান্নাতে যাইব অতএব প্রত্যেকের ঘর ঘর কোবাকুবি লাগাই দিছে কোবাকুবি আয় কিনলে লাগাইবি এটা তো আল্লাহর কথা এই মানিক ভাই সরকার বাদী মামলা খাইছে আফসারি খাইছে বুড়িয়া খাইছে বুড়িয়া এই প্রধান কাটাও খাইছে এদিনে সাইড করে রাখবার লাগছে লাল সবুজ গাড়িতে সিট হলো 4টা কয়টা এখন প্যাসেঞ্জার উঠেছে একটা এই আরো 3-4 12টা মহিলা হাসর মাঠে ট্রাইব্যুনালে মামলা দায়ের করবে আল্লাহ মানিক ভাই জিজ্ঞাসে আমরা 3টা মহিলার তার দেহ নামক এই গাড়িতে বসাইতে পারতো বীর্যটাও রিজিক আমরা রিজিক দেন আমরা চট্টগ্রাম গার্মেন্টসে গেছি গা মেজর মান্নাননগর গার্মেন্টসে গেছি গে হিয়নো সরে কিন্ডা বই গেছি পতিতা বললিতে মাল খাওয়া দিছে অনাটা পতিতালয় আসিলাম মানিক ভাইয়ের লগে বিয়ে হইলে ইসলামী আন্দোলন করতাম কোরআন শিখতাম বুড়িগার লগে হইলে বুড়িগার ঠ্যাং টিকতাম বুড়িগার লগে আমরা যাইতাম আফসারি ভাইয়ের লগে হইলে তো কথাই আসিল না আমরা জান্নাতে যাইতে থাকতাম এই মেয়েদের প্যাসেঞ্জার অজ্ঞান লইছে আমরা 3টা মহিলা এমনি রয়েছি অনজিজ্ঞান হেমিয়ার কারণে আমরা জেনাবে বিচার করছি পরকি এভরিথিং দর্শন পতিতালয় সম্পদে গেছি অন বাইরে জিজ্ঞেন ভাই বিয়ে করলো না আল্লাহ জিজ্ঞেব মানিক রফিক বুড়িগা অমক ফির করলি না আল্লাহ বড় বড় ডরেন আবার আল্লাহকে বলতে তাহলে আমার বড় বউ মার খাক না মার কে খাইব আমরা না ওমা জিনা করছো জাঙ্গিরে শেষা খাইব আলমগিরি তাইলে বিয়া কয়টা কথা কসাগা ও ভাই খবর আসেনি রে ও ভাই বিয়া কয়টা 4টা রে 6টা কয়টা শুধু এই কথার কারণে মা বোন না হারে হাতে কিন্তু বিয়ে 6টা হলে সুবিধা থাকো আজকে রাতে আজকে রাত কিচ্ছু থাকতো না সব বিয়ে হয়ে যাবে ঠিক না তাহলে আগে তাকে ক্ষতি করলাম না উপকার করলাম এই দেশের মানুষ উপকারে বোঝে না হুদাম আরে হেতা আল্লাহর গজ বড় কাপসারির বয়াতে এক সিরি নক হেতাকে বদ্ধ হয় আর গুনাহ মাফ হয়ে যায় কথা কয় না ঠিক না তো হন এতে কাপটা কর আর কত কইতেন নেই ইজি তো করে আল্লাহ ঈদ দিলে ঈদ দিছে তোরা ব্রাদারহুড হিসেবে ভাতৃত্ব বন্ধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মুসলমান একাকার মহব্বতে থাকবি ঈদ তো আইয়ে না যেন একটা কোবা করি 80,000 টাকা দিন বাবিলে শাড়ি এর লইতে শাড়ি মেলা মারে এটা তো সব উত্তম হচ্ছে নি এটা ফাড় দিয়ে সিয়ন আনছো নাই বুড়ি নিবি তোরে কইনো 1 ফুট হলা ফাড় আনতি কিতে আনছো দাম মাইয়াল্লা 3 পিস আনলে 40,000 টাকা হিতি মেলা মার মাইয়াও মেলা মারে কোলাকো জিন্সের প্যান্ট আব্বু এটা তুই কি আল্লাহ এই ঘরের মধ্যে চলে কোবা কবি এসব ডরে বেড়ারা টেয়া দি বেড়ি করে তোর মার্কেট তুই করবি আসলে আল্লাহ বেড়িরা মার্কেট ঠিক রে কি
লাগবে, এসব কাবজাব করবো কি? আর গরিবের যদি 40 টাকা দিয়ে গঞ্জি দেন, কত টাকা দেখবে ঈদের সময় হাতে বেইনা আইয়ে আমরা সালাম করবো, সালাম আলাইকুম চাচ্ছু কেমন আছেন, আরে কে রে তুই, মোর মাথা উড়া, আমি না জসিমের ভূত, তো তুই নতুন, তুই কেন আসছিস? আপনাকে সালাম করার জন্য। তুই গেঞ্জিটা কই ফেলি? ও গেঞ্জি আপনি দিচ্ছেন যে, এটা পরে আমি আপনাকে সালাম করতে আসছি। 40 টাকার কোত্তা দনে হাতে সালাম করে, আর তোর ভোরে 80,000 টাকা শাড়ি কিনে দিছ, থিতি মুখ ভাই মেলা মারে, হোলা মাইয়ারে 40,000 টাকার কাপড় কিনে দিছ, জুতা কিনে দিছ, জুতা হাতে মেলা মারে। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে, এরকম সিটিং নিঃসাতি বর্তমানে আমার মাহফিলের চতুর্দিকে বাসা বাড়িতে কান ফাতিয়া শুনতেছে না, এরকম মহিলা নাই রে, নাই রে, মহিলা গোটা জোরে কয়। মহিলাকে বিরুদ্ধে আর কত ছবি, মহিলা সারা ঠাই চাকরি মহিলাকে ফাইন নিছে তোর জান্নাত, তোর ফাইন নিছে জুতা, মহিলাকে ফাইন নিছে জান্নাত, মহিলাকে ফাইন নিছে। বলে মহিলার ঘরে যখন কবি এরকম মহিলা নাই রে, অস্তে কইস আছে, এরকম মহিলা আমাদের ভাইসদি নাই রে। ঈদের নামাজের সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতের সময় ঈদগাহে না আসি মাইজদি, উনি দুয়ার জানালা বন্ধ করে কাঁদে, ও আরে কাঁদা। এবার মুসল্লিরা যুবকেরা আইয়ে কো, এ প্রেসিডেন্ট, এই দুয়ার দরজা খুলেন, আমনে আড়া হোর বাজ যাইম, বার বাজ যাইম, ডার্লিং এর গো বাজ যাইম, আমনে আঙ্গ নামাজ পড়ানাতে আইয়েন, কাঁদেন কা তোমরা কারা? কারা আমনে জনগণ, আড়া কারা চেনেন না, আর আমনে জনগণ, আমনে কাঁদেন কা? তোমরা গনাই আইসো, আমরা ঈদগাহ আসি, কথা আমরা কান্দার কাজ যে খোদার ঈদের দিন ইচ্ছে আনন্দের সময় কান্দি, এ রোজার 1 মাস কোরআন তেলাওয়াত করছি, কবুল হয়েছে কিনা খবর আইনো আল্লাহ কান্দি, 1 মাস শেয়ারি গেছি, কবুল হয়েছে কিনা খবর আইনো আল্লাহ কান্দি, তাহাজ্জুদ পড়ছি, তারাবি পড়ছি, কবুল হয়েছে কিনা আল্লাহ কবুল করছে কিনা আল্লাহ খবর দেন আল্লাহ কান্দি, মেসেজ দিতেছি, মেসেজ অন হয় না। তোমরা বলতো রোজা কবুল হয়েছে, তোমরা জানো না জানি না, তাইলে কেমন করি আনন্দ করো? এই জন্য আমি উমর গড়াইয়া গড়াইয়া বাসাতে কাঁদতেছি, কাঁদতে কাঁদতে ঈদগাহ যাবে। ঈদের নামাজে গড়াগড়ি দিয়ে কাঁদবেন বিশ্ব মুসলমানের লাই, বিশ্ববাসীর লাই, সকল অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাদেরকে সুখে রাখে, যাতে তাদের দিল ইসলামের জন্য খোলে, প্রত্যেকের জন্য রহমত ভিক্ষা করে, কেঁদে ময় মুরব্বী যারা কবর দেশে আছে তাদের জন্য দোয়া করে কাঁদতে কাঁদতে ঘরে আইবেন। কারণ এই ঈদগাতে আপনার আব্বা আম্মা নামাজ আব্বা পড়ছে, আপনার ভাইয়েরা পড়ছে, আজকে তারা অনেকেই নাই। এইভাবে কেঁদে কেঁদে আসার নাম হচ্ছে ঈদগাহে নামাজ পড়ার নাম হচ্ছে তারপরে ঈদ। এই ব্রাদারহুডটা শিখে, all Muslim is one body. If a man complains, the pain is head, his whole body complains, and if I complain, his whole body complains. কুল্লু মুসলিম কাজাসাদে ওয়াহিদা, প্রত্যেক মুসলমান যেন একটা অবিচ্ছিন্ন ভাতৃখণ্ড। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ওয়া ইস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। এই সারা পৃথিবীর 150 কোটি মুসলমান মনে যেন একটা দেহের মতো। যেভাবে দেহে শোক যদি দুঃখ পায়, সারা দেহ ব্যথা পায়। ঠেঙ্গে যদি উষ্টা খায়, নকুলটা আলা, সারা দেহ ব্যথা পায়। জিহ্বা পর্যন্ত বিবৃতি দেয়, কি উষ্টা খাইছে ঠেঙ্গে, জিহ্বাকা কান্দে, চোখ দেহানি ওরে, চোখে বাইরে, চোখের নিচে নখ বাইনি রে বাইরে, বাইরে বাইরে উল্টি গেছে, উল্টি গেছে। এইভাবে ইউক্রেনের 5 লাখ মুসলমান বাইরে মারিয়ে এলাম, আর ভাইগুল্লা কাঁদবে। আর আরাকানের আর 20 লাখ বাইরে ওড়ে নিয়েছে, আর ভাইগুল্লা দোয়া করবেন। সিরিয়া আর বাইরে শেষ, আগল্লা দোয়া করবেন। কাশ্মীরের ভাইগুল্লা দোয়া করবেন। এই দোয়া প্রশিক্ষণের নাম হচ্ছে ঈদ জামা। কি জামা? আর তবু এক এক গ্রামে 10টা ঈদগাহ, ওরা ঈদগাহ, ঈদগাহ পর্যন্ত মারামারি। কেউ মাইক দি দেয়, কতই টাকা তো নিয়ে সব ইমাম সাহেব তার মাইক লইন না, যাবরা কোবাকুবি লাগি যায়, ঠিক না? আল্লাহ রাস্তায় দিতে চাইলে কম আমাকে 20,000 টাকা, তোর 20,000, তুই বহুত রাংবাজি করছ, শুধু বক্তিমা দিবে ঈদগাহ পর্যন্ত কোবাকুবি লাগি যায়, ঠিক রে? তোরে আল্লাহ রমজান দিছি কিনলে, ঈদ দিছি কিনলে, তুই করলিটা কি? ঠিক রে? আয় হা, একাকার মিলেমিশে চলার নাম ঈদ। যদি ওইভাবে ঈদ করতে পারো, তারা তোরে থ্যাংক ইউ দেয় না, দাও ইয়া মুসলিম, ও মুসলিম ডাক দে,
গাফার আল্লাহু লাকুম, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিছি, তোমাদের জন্য জান্নাত জান্নাত, ফারজিউ ইলা রিহালিকুম, ওঠো তোমাদের হুন্ডা ড্রাইভ করে চলে যাও, বাড়িতে যাও, তোমাদের জন্য জান্নাতের টিকিট বাজেট হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। অসমাপ্ত কথা আবার বহুত সময় হয়ে গেছে। তো কালেকশন আগে করি ভাই, 1 মিনিট আমি সময় চাই, আমার দিকে আমি আপনাদের হাত ছাড়ে দিলাম, ব্যাগ রেডি আছে আমার।